हदीस के सामने रेखे और वर्तमान जुग के सामने रेखे আমি পবিত্র কালামুল্লাহ কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারা 2 পারাতে আপনার প্রথমেই দিকেই পাবেন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতকে সামনে রেখে আমি একটাই টপিক আপনাদেরকে আমি বলে যাব। এই আয়াতের মধ্যে দুটো কথা বলে হয়েছে, এক হলো নামাজ, দ্বিতীয় হলো সবর। এই দুটো কথাতেই আমার বক্তব্য ইনশাআল্লাহ আমি যতটুকু টাইমে হয় আমি শেষ করার চেষ্টা করব। আজ বর্তমান যুগের যে হালাত আর পরিস্থিতিকে একটু সামনে রাখুন, যে বর্তমান যুগের হালাত আর পরিস্থিতি কি। বর্তমান যুগের হালাত দেখুন, যে এত ভয়ঙ্কর এত পরিস্থিতি হয়ে আছে। কোথাও তো দেখুন মুসলমান লাঞ্ছিত, কোথাও তো মুসলমান অপমানিত, কোথাও তো মুসলমান ঘৃণিত, কোথাও তো মুসলমান পদধূলিত, কোথাও তো মুসলমানের বউ বেটির আবরু ও ইজ্জতকে নিয়ে তামাশা বানানো হয়েছে, কোথাও তো মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে, কোথাও তো নামাজিকে লাত মারা হচ্ছে, কোথাও তো আপনার মুসলমানের ঘরকে উজড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও তো মুসলমানকে আপনার কতল করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। মুসলমান আজ দেশের যে পরিস্থিতি, দুনিয়ার যে হালাত, এত ভয়ঙ্কর হালাতের মধ্যে কোথাও বউ বেটির আবরুকে লুটে নিয়ে হচ্ছে, কোথাও তো আপনার ঘরকে বেঘর করে দেওয়া হচ্ছে, কোথাও তো আপনার মুসলমানের প্রতি এত নির্যাতন হচ্ছে, কোথাও তো আপনার বিনা কারণে কেউ জেলে আপনার আছে, কোথাও তো বিনা কারণে কেউ আপনার ফাঁসির তখ্তার মধ্যে ঝুলছে, কোথাও তো কেউ বিনা কারণে আপনার পিতৃহারা সন্তান হয়ে রাস্তার ভিখারি হয়ে ভিক্ষা চাইছে, কোথাও তো সন্তান হারা মা দিশে হারা হয়ে রাস্তাতে কেঁদে বেড়াচ্ছে, কোথাও তো বাপ হারা সন্তান রাস্তা ঘাটে আপনার কেঁদে বেড়ায়, কোথাও তো আপনার মানে সন্তান হারা মাতা পিতা দিওয়ানার পাগল হয়ে আপনার চিৎকার করে কাঁদতে আছে। আজ মুসলমান ফিলিস্তিনকে একবার সামনে রেখে দেখুন, ফিলিস্তিনে এমনও আছে এই মাহে রমজানুল মুবারকে আপনি আমি তো স্বচ্ছভাবে রোজা আদায় করেছি, আপনি আমি তো স্বচ্ছভাবে সাহরি ও ইফতারি করেছি, আপনি আমি তো স্বচ্ছভাবে নিজেদের পরিবারকে নিয়ে ঈদের জশ্ন আর খুশি মানিয়েছি। কিন্তু আল্লাহু আকবার, এমনও তো ফ্যামিলি হয়েছে যে যার পুরো পরিবারকে পরিবার এই সমস্ত বাবা ও বালার শিকার হয়ে লুট হয়ে গেছে। কেউ তো আপনার শুধু মাসুম কারো একটা কচি বাচ্চা যে নাবালক কথাও বলতে জানে না, সে আজ রাস্তাতে সে আপনার একা আপনার পড়ে আছে মাতা পিতা হারা হয়ে। কোথাও তো আপনার জওয়ান বেটির আবরুকে লুটে নেওয়া হয়েছে, মা বাপের সামনে ডেড বডি পড়ে আছে, আর সেই মা বাপ আপনার সেই ডেড বডির উপরে তারা আল্লাহর কাছে হাত তুলে মানে ঝরঝর করে কাঁদতে আছে। কোথাও তো আপনার কারোর জওয়ান স্বামী মারা গেছে, কোথাও তো কারোর জওয়ান বেটা মারা গেছে, আর এই সমস্ত অসহায় এই সমস্ত আপনার মাজলুম কোথাও না কোথাও এই রকম ভাবে তারা নিজেদের দিলের বেদনাকে কন্ট্রোল আর নিজেকে না মানে থামাতে পেরে মানে আপনার বড় আপনার খুব হিচকে হিচকে কান্না করে কোথাও না কোথাও আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছে, এ খালিকে কায়নাত, এ পরওয়ারদিগারে আলাম, তুমি তো হলে মহা মানে স্রষ্টা, আল্লাহ বিশ্ব কায়নাতকে তুমি পরিচালন করনে वाला, আল্লাহ তুমি হলে হায়াত ও মউতের মালিক, আল্লাহ তুমি হলে
সারা জগতের রব আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ নমরুদ যখন ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে নিক্ষেপ করেছিল, তো আল্লাহ তুমি তো সাহায্য পাঠিয়ে ওই নমরুদের আগুনকে গুলের বাগান বানিয়ে ইব্রাহিম নবীর তুমি হেফাজত করেছিলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো সেই খালিক ও মানে পাক ও পরবর্তীগার যে আল্লাহ বদরের যুদ্ধে 313 জন মাত্র সাহাবী ছিলেন। 27 রমজানুল মুবারক যেদিকে হাজার কাফিরের ফৌজ ছিল, তাদের কাছে একটা যুদ্ধ করার সামান ছিল, তাদের কাছে সমগ্র যুদ্ধ করার মতো প্রস্তুতি নিয়ে ময়দানে এসেছিল। মাত্র 313 জনকে নিয়ে আল্লাহর নবী মুস্তাফা জানের রহমত বদরের ময়দানে হাজির হয়েছিল। কিন্তু আল্লাহ সেই সময় তো তুমি অসংখ্য রহমতের ফেরেশতা দিয়ে ওই মুসলমানদের সাহায্য করেছিলে, মদদ করেছিলে, তাদের রক্ষণা করেছিলে, তাদেরকে জয় করেছিলে। আল্লাহ তুমি তো সে আল্লাহ যে ইউনূস নবীকে 40 দিন পর্যন্ত মাছের পিঠে সমুদ্রতে তুমি জিন্দা রেখে তাকে সুস্থ আবার তুমি দুনিয়াতে ফেরত পাঠিয়েছে। আল্লাহ তুমি তো সে খালিক ও মালিক যে তুমি মুসা কালিমুল্লাহকে বাঁচানোর জন্য, ফিরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য, তার জন্য নীল নদের পানিকে দুভাগে ভাগ করে দিয়ে নীল নদের মধ্যে রাস্তা বের করে দিয়েছো। আল্লাহ তুমি তো সে আল্লাহ। কিন্তু আল্লাহ সেই দিন তো মুসলমানের রক্ষার জন্য বদরে অসংখ্য ফেরেশতার ফৌজ পাঠিয়ে মুসলমানের মদদ করেছো, সাহায্য করেছো। আল্লাহ মুসা কালিমের মদদ করেছো, সাহায্য করেছো। আল্লাহ তুমি ঈসা রুহুল্লাহর মদদ করেছো, সাহায্য করেছো। আল্লাহ হযরত ইউসুফের সাহায্য মদদ করেছো। আল্লাহ হযরত ইব্রাহিমের মদদ তো সাহায্য করেছো। আল্লাহ আজ তোমার মুসলমানের বউ বেটির আবরুকে লুটে নেওয়া হচ্ছে, মুসলমানকে বেঘর করে দেওয়া হচ্ছে, মুসলমানকে কতলে আম করা হচ্ছে। আল্লাহ আজ তো সর্ব জায়গাতে হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করা হচ্ছে। আল্লাহ তোমার মদদ কেন আসে না, তোমার সাহায্য কেন আসে না? আল্লাহ তোমার পক্ষ থেকে মুসলমানের জন্য কোন সাহায্যের কোন পয়গাম কেন আসে না? আজ আপনাকে কিছু নাস্তিক, কিছু দুনিয়াদার, কিছু বেঈমান আপনাকে পথভ্রষ্ট করার জন্য বলবে এই মৌলবীদের চক্রান্তে যেও না, এগুলো মিথ্যা বানোয়াটি। কসম খোদার মিথ্যা বানোয়াটি নয়, বরঞ্চ কোরআনের বাণী, আল্লাহ পাকের ফরমান। আল্লাহ যে মদদ পাঠিয়েছে এ তো পবিত্র কোরআনের ফরমান। আল্লাহ কার জন্য মদদ পাঠাবেন তার জন্য কন্ডিশন আছে, কিছু শর্ত আছে, কিছু আপনার কন্ডিশন আছে। কন্ডিশন যার মধ্যে থাকবে আল্লাহ পাক তার জন্য আসমান থেকে আজ পর্যন্ত মদদ আর সাহায্য পাঠাবে। বলুন সুবহানাল্লাহ। সেই কন্ডিশন আর সাহায্য আসুন শেষ আপনাকে বলি। আপনার কারবালার প্রান্তরে একদিকে 22,000 এর ফৌজ ছিল আর একদিকে 72 এর ফৌজ ছিল। মাওলা ইমামে হুসাইনের পক্ষে 72 জন ছিল, ইয়াজিদের পক্ষে 22,000 ছিল। ও মুসলমানের ফৌজ, এটাও মুসলমানের ফৌজ। কিন্তু মুসলমান মদদ সাহায্য কার উপরে এসেছিল? কার পক্ষে আল্লাহর সাহায্য এসেছিল? তো সাহায্য আল্লাহ পাকের কার এসেছিল? তো মাওলা ইমামে হুসাইনের পক্ষে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। বলে কারণ কি? বলে কন্ডিশনের উপরে আমল করেছে। আল্লাহ বলতে আছেন যে দুনিয়ার মানব আমি নামাজি দেখি না, আমি রোজাদার দেখি না, আমি কারোর জন্ম দেখি না, আমি কারোর বংশ দেখি না, বরঞ্চ আমি কন্ডিশন দেখে আমি আল্লাহ তার মদদ আর সাহায্য করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। মদদ আর সাহায্য কন্ডিশনটা কি? বলে কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে সবরের ধৈর্যের মাধ্যমে যারা নামাজ আদায় করে আল্লাহ তাদের সাহায্য করে। সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যারা নামাজ আদায় করে আল্লাহ তাদের সাহায্য করে। তো সবর কার নাম, ধৈর্য কার নাম? আপনি আমি প্রচলিত কথাতে জানি যেটা, যে মা মারা গেছে কান্না করিও না, সবর করো।
মানে কান্না, বাপ মারা গেছে, কান্না করিও না, সবুর করো, ধৈর্য রাখো। তো বলে কান্না না করার নাম সবুর, আর কান্না করার নাম হলো বেসবুর। আমরা প্রচলিত ভাষায় যেটা জানি। তো এমনও তো আছে কোন মদখোর মাতাল লম্পট, ও মদ পান করে আপনার চলে এসছে, মা মারা গেছে, মাকে দুনিয়ার গ্রামের লোক, বাইরের লোক এসে গোসল কাফন দিচ্ছে, আর বেটা সিনাকে ছেড়ে চোখকে আপনার মোটা মোটা করে একদম ছেড়ে টান করে দাঁড়িয়ে আছে, আর বেচারা ইমাম সাহেব ওর মায়ের জন্য হুকরিয়ে হুকরিয়ে কান্না করে দোয়া করছে। তাহলে কি এর মানে পরিণাম কি যে ওর বেটা সবুরদার আর ইমাম সাহেব কি বেসবুর? বলুন। এমন তো নালায়েক অপদস্থ দুনিয়াতে সন্তান আছে যারা মা বাপকে বোঝ ভাবে, যে মা বাপ পথের কাঁটা হয়ে আছে, কবে মারা যাবে আর আমি সম্পত্তির ভাগটা বুঝে পাবো, এই রকম ভাবে যে মা বাপ মরলে পরে মরেছে মানে পথের কাঁটা চলে গেছে। এই রকম নালায়েক সন্তান আছে যে সেই সময় মারা গেলে পরে তার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে না, কারণ তো তার তো ভালোই হয়েছে, তার পথের একটা কাঁটা ছিল, তার জন্য একটা বোঝ ছিল। কিন্তু যে নেককার, দিনদার, ঈমানদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা, রাসূল প্রেমিক যদি সচ্চা, যদি মা বাপের সন্তান হয়ে থাকে তো দুনিয়াকে লাত মেরে দেবে, মা বাপের ইজ্জতের জন্য নিজেকে কুরবানি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। ये तो दुनियादारेर फितना, ये दुनियादारेर परिचय। दौलतेर জন্য মাকে দুঃখ দেবে, দৌলতের জন্য পুরো বাপকে বাজারে পাঠিয়ে দেবে, দৌলতের জন্য আইয়াসের জন্য মা বাপকে দুনিয়াদার হয়ে কটাক্ষজনক কথা বলবে। কিন্তু মহান আল্লাহ পাকের প্যারা হাবিব বলেন, শোনো দুনিয়াওয়ালা, নারীর ইজ্জত করো। নারী যখন কারোর বেটি হয়ে জন্মায় তো বাবার জন্য জান্নাত হয়ে যায়। ওই নারী যখন বিবাহ হয়ে কারোর বাড়িতে চলে যায় তো স্বামীর জন্য জান্নাত হয়ে যায়। আর ওই নারী যখন মা হয় তো সমস্ত জান্নাত আল্লাহ পাক তার কদম তলে আপনার বিছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সমগ্র জান্নাতকে আল্লাহ গুটিয়ে ওই মায়ের কদমে রেখে দেয়। প্যারে মুসলমান, তো যে নেক হবে, যে দিলদার হবে, যে পরেজগার হবে, যে আল্লাহকে মাননে वाला হবে, যার দিলে কোথাও না কোথাও এতটুকু যদি মওতের ভয় থাকে, আল্লাহর রাসূলের মুহাব্বত থাকে, তো নিজে দুনিয়াকে হাজার লাখ মেরে দেবে, কিন্তু মাতা পিতাকে কখনোই এতটুকু নিজের স্বার্থের জন্য তাদেরকে শব্দ ব্যবহার করতে দেবে না। আসুন এর টপিকে আমি আগামীতে আসব। তাই আমি বলতে চাই, তো যে যারা বলে যে কান্না করার নাম হলো বেসবর আর কান্না না করার নাম হলো সবর, এটা আপনাকে কতটা ভাষা দিয়েছে। সবর কার নাম আমরা আসলেই জানি না, যে ধৈর্য কার নাম, সবর কার নাম, সবরের মিনিং কি, কন্ডিশনটাকে আমরা জানি না। প্যারে মুসলমান, আসুন তাহলে আপনাকে বলি যে কান্না না করার নাম মানে সবর নয়, কান্না করাটাও হলো রাসূলুল্লাহর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন দুইজন সাহাবজাদা ইন্তেকাল করেছিলেন তো আকায়ে করিম রউফুর রহিম মুস্তাফা দানে রহমতের নূরানি চোখ মোবারক থেকে ঝরঝর করে আপনার পানি ঝরতেছিল। সাহাবায়ে کرام বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি? হযরতে মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, নবী তো জাহানের নূরানি চোখ মোবারক থেকে নূরানি অশ্রু ঝরতে আছে। সাহাবায়ে کرام বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইসলামের জান, ইসলামের পহচান, আপনি তো ইসলামের শরীয়তের প্রতিষ্ঠাতা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি। দয়ার নবী আকায়ে করিম রউফুর রহিম মুস্তাফা জানের রহমত বলতে আছেন, ও আমার প্যারা, ও
ये পানিটা এ কান্না কোন শরীয়ত বিরোধিতা নয়, এটা নাজায়েজ ও হারাম নয়, বরঞ্চ এখানে পানিটা চোখের পানি অস্ত্রটা হলো মুহাব্বতের পরিচয়। যে যাকে যতটা ভালোবাসে তার থেকে যখন বিছড়িয়ে যায়, যখন সম্পর্কচ্যুত হয়, তো মুহাব্বত তার উভরিয়ে আসে আর সেটা পানির স্রোত হয়ে চোখ থেকে তখন ঝরঝর করে সে সাক্ষী দিতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো এই মুহাব্বত কেউ কাউকে যদি করে থাকে তার দিল থেকে তখন একটা মুহাব্বতের নিশানি স্বরূপ সেটা আপনার চোখ থেকে আপনার গড়িয়ে পড়ে। তো কান্না করাটা আপনার শরীয়ত বিরোধী নাই। হ্যাঁ, দুটো জিনিস আল্লাহর কাছে সবথেকে না পছন্দিদা, আল্লাহ সবথেকে বেশি ঘৃণা করেন দুটো জিনিস। এক হলো খুশির সময় যে সমস্ত মানুষ শয়তানি হরকত করে, নাচ গান বাজনা যে সমস্ত বাজায়, এটা আল্লাহ পাক এত তাদেরকে ঘৃণা করে যে আল্লাহ পাকের তরফ থেকে তাদের প্রতি গজব আসে। আর দ্বিতীয় হলো আপনার যে কোন মানুষ যখন মারা যায় তো কান্নার সাথে সাথে যারা মাতম করে, বয়ান করে, কান্নাকাটি করে, দেখবেন গ্রামগঞ্জে অনেকেই আছে মুখে বয়ান করে কান্না করে, এই কান্নাটা হলো আপনার হারাম, নাজায়েজ, এটাই হলো আপনার গুনাহের কারণ। কিন্তু যদি আপনার কোন প্রিয়জন মারা যায় তো আপনি মুখে না কোনো সাউন্ড করে যদি আপনার চোখ থেকে পানি ঝরে, সেটা হলো মুহাব্বতের পহচান, মুহাব্বতের পরিচয়। আর যার দিল পাষাণ শক্ত হয়ে যায় তার চোখ থেকে অশ্রু ঝরে না, আর তাকে সবুরদার বলে না, বরঞ্চ সে তো একটা নিষ্ঠুর, একটা মানে অমানসিকতা, মানে আপনার প্রেম প্রীতিহীন একটা মানে দুনিয়াতে একটা মানুষ রূপে জানোয়ার, যার দিলের মধ্যে কোনো মায়া থাকে না, তার চোখ থেকে কোনো রকম ভাবে কোনো অশ্রু ঝরে না। প্যারে মুসলমান, তো কান্না করার নাম মানে বেসবুর নয়, আর কান্না না করার নাম সবুর নয়। তো বলে সবুর কার নাম, ধৈর্য কার নাম, সহ্য কার নাম? তো কোরআনের কন্ডিশন দিচ্ছে যে সহ্য সবুরের আসল মিনিং হলো আল্লাহর রাসূল যে জিনিসগুলোকে মানা করেছেন সেইগুলোকে নিজে বাঁচা আর অপরকে ওই গুনাহ থেকে বাঁচানোর নাম হলো সবুর আর ধৈর্য। বলুন সুবহানাল্লাহ। যেগুলো আল্লাহর রাসূল মানা করেছেন, যে আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহর হাবিব যে জিনিসগুলো আমাদের জন্য জায়েজ করেছেন সেগুলোকে মেনে চলা, আর যেগুলো নাজায়েজ ও হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে চলা এবং অপরকে বাঁচানোর নাম হলো সবুর করা, ধৈর্য ধরা। এর নাম হলো সবর, এর নাম হলো ধৈর্য। না হলে আপনি আসুন কারবালার প্রান্তরকে ফলো করুন। কারবালার প্রান্তরে একদিকে ইয়াজিদি, একদিকে হুসাইন, ও মুসলমান, এও মুসলমান, ও কলমা যে নবীর পড়ে, ये কলমা ও নবীর পড়ে, ওখানে খিমাতে 22,000 এর জামাত, এখানে 72 এর জামাত, ওখানে তিলাওয়াতে কোরআন, এখানেও তিলাওয়াতে কোরআন, ওখানে 5000 এর থেকে মুফতি আছে, ওখানে 3000 এর থেকে হাফিজ ছিল। এই ইয়াজিদের খিমাতে 7000 এর থেকে বেশি আলিমে দ্বীন ছিল, ওখানেও আপনার নামাজ হয়েছে। ইমামে হুসাইনের খিমাতেও আজান নামাজ হয়েছে, ওখানেও কোরআন পড়েছে, এখানেও কোরআন পড়েছে, ওখানে মুফতি মৌলভী মানে হাফিজ কারি হাজী গাজী ছিল। ইমামে হুসাইনের খিমাতেও মুফতি মৌলভী হাফিজ কারি আপনার হাজী গাজীও উপস্থিত ছিলেন। तो ওখানেও নামাজি, এখানেও নামাজি, ওখানেও কোরআন পড়নে वाला, এখানেও কোরআন পড়নে वाला। তো মাদাদ আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কারবালাতে তুমি কার পক্ষে, তুমি কার সাহায্যের জন্য তুমি মাদাদ পাঠাবে? আল্লাহ বলেন, আমি নামাজি দেখি না, আমি কোরআন পড়নে वाला দেখি না, আমি রোজা রাখনে वाला দেখি না, আমি কোন আলিম হাফিজ কারি মুফতি মুহাদ্দিস দেখি না, আমি কন্ডিশন দেখে কন্ডিশন, যে কন্ডিশনের প্রতি আমল করবে আমি আল্লাহ তার জন্য মাদাদ তার সাহায্য পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। দেখা গেল কারবালাতে ইয়াজিদ নামাজি
তো ছিল কিন্তু সাবির ছিল না। হুসাইন নামাজি ছিলেন আর সাবিরও ছিলেন, যার কারণে আল্লাহ পাক তিনার নসলকে কিয়ামতের আগে পর্যন্ত বাঁচিয়ে আর জিন্দা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत उलमा अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। আরে মুসলমান, তাহলে বোঝা গেল নামাজ পড়লেই যে আল্লাহর পক্ষ থেকে মাদাত আসবে কোনো জরুরি নেই। রোজা রাখলেই যে আল্লাহর পক্ষ থেকে মাদাত আসবে কোনো জরুরি নেই। হজ ও যাকাত করলে পরেই যে আল্লাহর পক্ষ থেকে মাদাত আসবে কোনো জরুরি নেই। কারণ আজ মুসলমান সব জায়গাতে লাঞ্ছিত, ঘৃণিত, পদধূলিত কেন? আসুন আপনাকে বলি, আপনার আমার মধ্যে নামাজ তো আছে কিন্তু কন্ডিশন সবুর নাই। আপনার আমার মধ্যে রোজা তো আছে কিন্তু কন্ডিশন আপনার সবুর নাই। কারণ বলি, আজ আপনি আমি দুনিয়ার সবার কথা শুনি, সবার কথা মানি, যদি কারোর কথা না শুনি, কারোর কথা না মানি, সেটা হলো আল্লাহর রাসূলের কথা শুনি না, আল্লাহর রাসূলের কথা মানি না। তাহলে আপনি দেখুন, আজ আপনার শরীর খারাপ হয়েছে, আপনি ডাক্তারখানা গেছেন, ডাক্তার আপনার শরীর থেকে এক সিরিঞ্জ ব্লাডকে বের করেছে, ব্লাডকে বের করার পরে ওটা আপনার ল্যাবরেটরিতে পাঠিয়েছে। ল্যাবে যখন পাঠানো হলো, ওই ব্লাডকে আপনার যখন আপনার টেস্ট করা হলো, রিপোর্ট বেরিয়ে আসছে, ডাক্তার আপনাকে বলছে, বাবা আপনার ব্লাড সুগার 350 হয়ে গেছে, আজকের পর থেকে আপনি আর চিনি খেতে পাবেন না, চিনি খেলে এই সুগার আপনার আনকন্ট্রোল হয়ে যাবে, আর যদি আনকন্ট্রোল হয়ে যায় তাহলে আপনি যে কোনো টাইমে মারা যাবেন। আপনার চিনি খাওয়া চলবে না, আপনার আলু খাওয়া চলবে না, আপনার এটা খাওয়া চলবে না, আপনার ওটা খাওয়া চলবে না। আপনার কোন নাস্তিক, কোন বেমানে কাফির কেউ আপনাকে পরামর্শ দিল, আপনি এসে বলছেন, কোথাও যদি মেহমান বাড়ি যাচ্ছেন তো বলছেন আমার হাই সুগার, আমাকে চিনি দেবেন না, চিনি থেকে বাঁচাবেন। আচ্ছা বলুন, আপনারা একবার বলুন তো যে আচ্ছা রোগ দেনে वाला কে? রোগের শেফা দেনে वाला কে? अल्लाह। হায়াতের মালিক, মৌতের মালিক, রুজি দেনে वाला। তো বান্দা বলতে চায়, রোগ দেনে वाला যদি আল্লাহ হয় আর রোগের শেফা দেনে वाला যদি আল্লাহ হয়, তো ডাক্তার তোমাকে বলল সুগার হয়ে গেছে, চিনি খাওয়া ছেড়ে দাও, তুমি তো চিনি খাওয়া বন্ধ করে দিলে। কিন্তু আল্লাহর রাসূল বলল, মুসলমান মসজিদকে বিরান করিও না, মসজিদকে আবাদ করো। তুমি সে আল্লাহর রাসূলের কথা কবার শুনলে, কবার তুমি মানলে? এক কাফির ডাক্তার তোমাকে সাজেশন দিয়ে দিল যে তোমরা নিজেদের চেহারাকে ছিল না আর ইহুদি নাসারার তরিকাতে গিয়ে তোমরা মুসলমান থেকে পথভ্রষ্ট হও না। নবী মুস্তাফা বলছেন তোমরা দাড়িকে কেটো না। আজ আপনা আমি রাস্তাতে চললে পরে বড় ভয়ঙ্কর হয়ে যায়, কে মুসলমান আর কে আপনার বদমাযহাব আপনার চিনাই যায় না। মুসলমান, আল্লাহর নবী বলেন যে দাড়ি কাটে সে হলো ফাসিকে মাল্লিন। দাড়ি কাটনে वाला আযান যদি দেয় তার আযানের নামাজ পড়া না যায়, সে যদি তাকবীর দেয় তার তাকবীরের নামাজ পড়া না যায়, সে যদি জবাই করে তার জবাই খাওয়াটাও হারাম না যায়। দাড়ি কাটনে वाला এত বড় ফাসিকে মাল্লিন। বলবেন কিসের জন্য? আপনাকে কন্ডিশন আপনাকে তুলে ধরে, আমি আপনাকে কোনো হিট করে বলছি না বা আমি কাউকে আমি টার্গেট করছি না, আমি হক মাসলা আপনাকে বলছি। আলা হযরত আজিমুল বরকত ফাদিলে বরেলভী মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, তিনি লিখছেন ফতওয়ায়ে রিজভিয়ার মধ্যে, অনেকে বলছে দাড়ি রাখা সুন্নাত। তো সুন্নাত তো দুই প্রকারের হয়, এক হলো সুন্নাতে মুআক্কাদা, দ্বিতীয় হলো সুন্নাতে গায়র মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে, রাখতে হবে, করতে হবে, না হলে গুনাহ হবে। আর সুন্নাতে গায়র মুআক্কাদার প্রতি আমল করলে পরে নেকি, না করলে কোনো গুনাহ নাই। তো সুন্নাত তুমি কোন সুন্নাত বলতে চাইছো? দাড়ি রাখা সুন্নাত না, বরঞ্চ ওয়াজিব, ফরজে আইন, কম্পালসারি।
বলবেন কি করে? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মুস্তাফা জানে রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাড়ি হলো ঈমানদারের একটা নিদর্শন। যখন মানুষ মারা যাবে তার সঙ্গে দুটো জিনিস যাবে, পুরুষ হোক চাই নারী হোক, তার সঙ্গে দুটো দুনিয়া থেকে দুটো জিনিস যাবে। পুরুষ যদি হয় তার সঙ্গে যাবে তার ঈমান আর চেহারার মধ্যে দাড়ি, আর নারী যদি হয় তো তার সঙ্গে যাবে মাথার চুল আর সঙ্গে যাবে ঈমান। আজ দেখুন নারীদেরকে ওই চুলকে এমন নমাইশি করে, চুলকে এমন বেপরদা হয়ে বিউটি পার্লারে গিয়ে আপনার কত রকম চুলের বেহুরমাতি করে। আর যুবককে দেখুন মানে আপনার যেদিন থেকে দাড়ি গজায় দিনে দুবার করে শেভিং করে করে ইহুদি নাসারার চেহারাকে তৈরি করে, ইহুদি নাসারার রাস্তাকে আপন করে, মসজিদে আমিন আমিন করে। আসুন আপনাকে বলি দাড়ি কাটনার সাজা কতটা। আল্লাহু আকবার। প্রত্যেকটা দয়ার নবী বলছেন প্রতিটা দাড়ির মধ্যে এক একটা দাড়ির চুলে 70টা করে রহমতের ফেরেশতা থাকে। বলে কোন ফেরেশতা? যে ফেরেশতার গুনাহ বলে কোনো সাবজেক্ট নেই, যে ফেরেশতা হলো মাসুম, যে ফেরেশতা হলো নির্ভুল, যে ফেরেশতা হলো নির্গুনাহ, যে হলো ইবাদতের মানে একটা কুওয়াতের নাম, যে ফেরেশতা যার গুনাহ বলে কোনো সাবজেক্ট নাই, এরকম মাসুম নিষ্পাপ নির্ভুল নির্গুনাহ এক একটা দাড়ির মধ্যে 70টা করে রহমতের ফেরেশতা থাকে। এবার চেহারাতে কত দাড়ি আছে আর কত 70 ফেরেশতা আপনার চেহারাতে আছে। তো আলা হযরত বলছেন যখন কোন বান্দা যখন দাড়িতে খুর চালায় তো সে দাড়িতে নয় বরঞ্চ এই মাসুম নিষ্পাপ নির্গুনাহ নির্ভুল ফেরেশতার গলাতে খুর চালিয়ে তাদেরকে হত্যা করে। তো আলা হযরত বলছেন এটা কোন মুসলমানের কাজ হবে না, যে নিজে তো গুনহগার কিন্তু এক নেক ফেরেশতাকে সে হত্যা করবে, এ মুসলমান কখনো পারবে না। নিশ্চয়ই এ কোন ইহুদি নাসারাই হবে যে ফেরেশতাকে হত্যা করবে। আর যে ফেরেশতাকে হত্যা করে সে কখনো ঈমানদার হতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না, সে কখনো দিনদার হতে পারে না, সে কখনো পরেজগার হতে পারে না। আলা হযরত এত দূর পর্যন্ত বলেন যদি বিনা দাড়িওয়ালা মারা যায় তো তার সেই ঈমানি হালাতে মারা গেল না বেঈমান হলো এটাও বড় ভয় থেকে যায়। বলো আল্লাহু আকবার। এ মুসলমান আজ বলুন, আজ আপনি আমার তরিকা মুসলমান তো হয়েছি কিন্তু তরিকা ইহুদি নাসারার আপন করেছি। আজ বলছি আমাদের গায়বী মাদাদ কেন আসে না, সাহায্য কেন আসে না? আরে নেকি কর আর দরিয়া মে ডাল তো কন্ডিশন হয়ে গেছে, তো আর হবে কি করে? তো নবী বললেন যে তোমরা এ আমার যুবক যুবক, এ আমার উম্মত উম্মতি, তোমরা নিজের চেহারাকে ইহুদি নাসারার মতো বানিও না। কিন্তু আপনি আমার বেটিকে কি তারবিয়ত দিচ্ছি? নেটের মতো জামাকে পরিয়ে দিচ্ছি, হাঁটুর উপরে জামাকে পরিয়ে দিচ্ছি, সিরিয়াল টিভিতে যেগুলো দেখছে, ফিল্মে যেটা দেখছে, বেটি জেদ করছে, বাপ বাজারে নিয়ে গিয়ে কিনে দিচ্ছে, মুসলমান বেটিকে আবারা বানাচ্ছে, বাপ ও জাহান্নামের রাস্তাতে চলছে। আর সে মুসলমান বলছে আমরা লাঞ্ছিত, আমরা ঘৃণিত, আমরা পদধূলিত, আমাদের সাহায্য কেন আসে না? আসবে কোথা থেকে? তোমরা দুনিয়ার সবার কথা মানো কিন্তু যদি কারোর কথা না মানো সেটা হলো আল্লাহর রাসূলের কথা মানো না। যার কারণে আসুন আপনাকে আরো একটা ফর एग्जांपल দিই। আজ আপনি আমার যদি কোন থানাতে যদি মানে আপনার নাম মানে আপনার কেউ একটা ডায়েরি করে দেয়, কেউ যদি আপনার আমার নামে থানাতে কমপ্লেন করে দেয়, আপনার নামে আমার নামে কেউ যদি থানাতে এফআইআর করে দেয়, তো আর কানে যদি খবর এসে যায় যে তোমার নামে কেস হয়ে গেছে, থানাতে তোমার নামে কমপ্লেন করে দিয়েছে, থানাতে তোমার নামে ডায়েরি করে দিয়েছে, বলুন আপনার আমার রাত্রিতে ঘুম উড়ে যায় যে কখন পুলিশ এসে যাবে, অ্যারেস্ট করে নেবে, হয়তো জেল জরিমানা হবে, তো সে রাত্রিতে আর ঘুমাই না। বলুন ওই থানাতে যে রেজিস্টারে নামটা উঠেছে ওই নামটা আপনার কাটা সম্ভব হতে পারে কি না? হতে পারে। মোটা টাকা যদি ঘুষ নিয়ে গিয়ে
পুলিশকে দিয়ে দেন তো আপনার ডায়েরি থেকে নামটা কাটা সম্ভব হতে পারে। যদি কোনো এমএলএ এমপির আপনি পাওয়ার নিয়ে যান তো সেই এমএলএ এমপির পজিশন আর পাওয়ারের ক্ষমতাতে আপনার থানা থেকে নামটা কাটানো সম্ভব হতে পারে। যদি কোনো হাই র্যাঙ্কের অফিসার আপনার জন্য যদি সুপারিশ করে দেয় তো থানার রেজিস্টার থেকে আপনার নামটা কাটা সম্ভব হতে পারে। কিন্তু মুসলমান ভাবুন তো একবার যে আজ আমরা যে সামান্য দুনিয়ার একটা পুলিশ স্টেশনে থানাতে যদি ডায়েরি হয়ে যায় আর যদি একটা আপনার কমপ্লেন আসাতে যদি রাত্রিতে ঘুম উড়ে যায় যে নামটা কাটানো সম্ভব, ঘুষ দিলে কেটে যেতে পারে, কোন এমএলএ এমপির সোর্স নিয়ে গেলে কেটে যেতে পারে, কোন বড় হাই র্যাঙ্কের সোর্স নিয়ে গেলে কেটে যেতে পারে। কিন্তু মুসলমান দয়ার নবী মুস্তাফা বলেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয় তো আল্লাহ পাক মানে সে বড় ধরনের গুনাহ করে। নবী মুস্তাফা বলেন যারা এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয় তাদের নাম জাহান্নামের চৌকাঠে লিখে দেওয়া হয়। হে মুসলমান ভাবুন তো আপনি দিনে 5 বার নামাজকে ছাড়ছেন, দিনে 5 বার আপনার নাম জাহান্নামের রেজিস্টারে নোট হচ্ছে তো আপনার ঘুম কি করে আসে? আপনার বেটির নাম দিনে 5 বার জাহান্নামের চৌকাঠে লেখা হয়, আপনার বিবির নাম 5 বার দিনে জাহান্নামের রেজিস্টারে নোট হয়, আপনার বেটার নাম 5 বার দিনে জাহান্নামের চৌকাঠে রেজিস্টারে লেখা হয় তো আপনার ঘুম কি করে আসে? এ মুসলমান দুনিয়ার থানার রেজিস্টারে নাম উঠে গেলে তুমি বেচैन হয়ে যাও আর দিনে 5 বার জাহান্নামের রেজিস্টারে নাম ওঠে তাতে তোমার কোনো ফরক পড়ে না। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি তোমায় অত্যাচারিত হবে না তো আর কে হবে? তোমার প্রতি লাঞ্ছনা বেঞ্ছনা তো আসবে না তো আর কার উপরে আসবে? আজ বলছে মুসলমান পরেশান, আজ মুসলমানকে বেঘর করছে, বলে আজ এনআরসি আসছে, আজ সিএ করছে, আজ সব জায়গাতে মুসলমানকে অত্যাচার করছে। জানো শুনুন ये तो হাদিসের ফরমান, এ হাদিসের ফরমান। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলেন কোন জায়গার মানুষ যখন বেশি গুনাহ করতে লাগে, বেশি যখন গুনাহকে যখন মানে লিমিট ক্রস করে যায়, যখন আল্লাহর অধিক নাফরমান হয়ে যায়, সেই জায়গার সেই দেশের জন্য আল্লাহ পাক জালিম বাদশাকে মুসাল্লাত করে দেয়, তার অত্যাচারে তারা পরেশান হয়ে যায়। আজ আপনি কি বলছেন? আজ এর কি জুলম, এর কি অত্যাচার? আরে এর থেকে বড় অত্যাচারী ছিল হালাকু খান, চেঙ্গিস খান, মঙ্গল। ইসলামিক হিস্টরি উঠিয়ে দেখুন, আপনার খিলাফতে আব্বাসিয়ার যুগে হালাকু খান, চেঙ্গিস খান এত বড় জালিম ছিল যে রাস্তা দিয়ে যেত তো যেমন আপনার ঘূর্ণি ঝড় আর তুফান এলে পরে তার সামনে যা কিছু পড়লে পরে তার একদম নিস্তানাবুদ করে দেয়, সেই রকমে হালাকু খান আর চেঙ্গিস খান ছিল বড় মাপের কাফির আর বিশাল অত্যাচারী। যে রাস্তা দিয়ে যেত হালাকু খান আর চেঙ্গিস খানের আপনার ফৌজ, মানুষ বলতে এই রাস্তা তুফান যাচ্ছে, মানে এই রাস্তাতে যা সামনে পড়বে কিচ্ছু থাকবে না, ধূলিসাৎ করে দেবে। এত দূর পর্যন্ত যে রাস্তা দিয়ে হালাকু খান আর চেঙ্গিস খানের আপনার ফৌজ যেত, ওই রাস্তাতে যত মুসলমান আবাদি পেত। আর যদি কোন রাস্তা মানে সাইড দিয়ে নদী বা সমুদ্র বয়ে গেছে তো আর পানি নজর আসেনি, শুধু মুসলমানের রক্ত নজর গেছে। সুবহানাল্লাহ, রক্ত প্রবাহিত হয়েছে। কত বড় জালিম ছিল হালাকু খান আর চেঙ্গিস খান, বলে মুসলমানকে মেরে তাদের খুপড়ি এই মাথার মানে খুপড়িতে করে মদ খেত। এই হালাকু খান আর চেঙ্গিস খানের আপনার সিপাহী, তার ফৌজ এত অত্যাচারী ছিল। আজ কি আপনার অত্যাচার হচ্ছে? তো কিছুই না। তো এই হালাকু খান আর চেঙ্গিস খানের এই ফৌজ কেন মানে দুনিয়াতে এসেছিল, কিসের জন্য এসেছিল? বলে ইরাকের সরজমিনে আজ যেমন ভারতে মানুষের অবস্থা, ইরাকের সরজমিনে মুসলমান যখন বড় বড় দৌলতওয়ালা পয়সাওয়ালা ছিল, কত বড় দৌলতওয়ালা, বলছে অন্যান্য দেশের
মানে দেশের মানে শাহী খাজানাতে রাজার কাছে যা সম্পত্তি না ছিল তার থেকে অধিক বেশি সম্পত্তি ওই এক একটা ইরাকের মানুষের কাছে সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ। তো সম্পত্তি যখন ছিল তো তারা কি হয়েছিল, কেন এত বরবাদ হয়েছিল? হালাকু খানা চেঙ্গিস খানের মতো মানে কাফির বদমাশ কেন এরকম ভাবে মুসলমানদেরকে বউ বেটির আবরুকে লুটে তাদেরকে মৃত্যুর খাটে শুইয়ে দিয়েছিল? আল্লাহু আকবার। বলছে একদিন হালাকু খানা চেঙ্গিস খানের ফৌজ এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এক আল্লাহর ওলি বলছেন এই জালিমের ফৌজ যাচ্ছে, এই জালিমের ফৌজ নিশ্চয়ই কোন মুসলমানের বসতি কোন গ্রামকে উড়ানোর জন্য যাচ্ছে। আজ আমি এর মোকাবিলা করতে চাই, আজ আমি এদেরকে আটকাতে চাই। ওই সময় আপনার হালাকু খান আর চেঙ্গিস খানের ফৌজকে যখন তাদের মোকাবিলা বিরোধিতা করার জন্য আল্লাহর ওলি যাচ্ছেন তো দূর থেকে দেখছেন যে হালাকু খান আর চেঙ্গিস খানের মানে আপনার ওই ফৌজদের মাথার উপরে এক একটা আল্লাহর ওলির রূহ আর আত্মা বলছে যা ওই জালিম, ওই ফাসিক, ওই ফাজিল ওদেরকে ধ্বংস করে দে, ওদেরকে কতল করে দে, ওদের আবরুকে লুটে নে, ওদেরকে মানে বিলীন করে দে। এইরকম ভাবে আপনার আল্লাহর ওলিদের রূহ আত্মা ওই হালাকু খান আর চেঙ্গিস খানের মানে সিপাহীর মাথার উপরে আছে আর তারা অর্ডার দিচ্ছে যে ওই গ্রামকে ধ্বংস করে দে। আল্লাহর ওলি আজকে চমকিয়ে গেলেন যে এইরকম আল্লাহর ওলির রূহ এই কাফিরকে বলছে যে ওই জালিমদেরকে ধ্বংস করে দে, ওই মক্কার মুসলমানদেরকে শেষ করে দে। এটা কি? তখন দেখছে যে ইরাকের যারা পয়সাওয়ালা যখন গরিব ছিল তো মাজারে মাজারে ঘুরে বেড়াতো, যখন গরিব ছিল তখন মসজিদে এসে মাথা রগড়াতো আর আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ তুমি মুসিবতকে আসান করো, আল্লাহ মুশকিলকে আসান করো। আর যখনই দৌলতওয়ালা হয়ে গেল, যখনই পয়সাওয়ালা হয়ে গেল তখন সে আপনার ইহুদি নাসারার রাস্তাতে চলতে লেগে। আজকাল যেমন আমাদের ভারতের বুকে যে সমস্ত দেখা যায় নাস্তিক বেঈমান মানে ওই মালদার ওই রকম মানে কিছু আপনার নাস্তিককে দেখা যায় যাদের পয়সার চর্বি চড়ে গেছে আর বলতে থাকে এ মৌলবীরা যাকাতের হালাল আর ফতোয়া দেয়, এ কোথা থেকে দেয় কিছু বুঝতে পারি না, এই সমস্ত বাড়াবাড়ি করে। কারণ এই জালিম যখন গরিব ছিল তখন মাজারে মাজারে ভিক্ষা চাইতো, যখন গরিব ছিল তখন মসজিদে গিয়ে মাথা রগড়াতো। আজ খালি পয়সার চর্বি চড়ে গেছে, আজ একটু মালের মুখ দেখে নিয়েছে তো আজ অহংকারে আজ পতন হয়ে গিয়ে আজ ইসলামকে বদনাম করতে থাকে, ইসলামকে বাজে মন্দ কমেন্ট করতে থাকে। কিন্তু জালিম জানে না যেদিন মারা যাবে তোর বেটা গোসল দেওয়ার জন্য আগে যাবে না, যেদিন মারা যাবে ওর বেটা কাফন পরানোর জন্য আগে যাবে না। এ জালিম জানে না যে যেদিন মারা যাবে ওর বেটা জানাজা পড়ার জন্য আগে যাবে না, ওর জালিম যেদিন মারা যাবে সেদিন ওর বেটা কবরে নামানোর জন্য আগে যাবে না, মাল ভাগ করার জন্য তো আগে যাবে কিন্তু গোসল দেওয়ার জন্য আগাবে না, কাফন পরার জন্য আগাবে না, জানাজা পড়ানোর জন্য আগাবে না, কবরে নামানোর জন্য আগাবে না। কারণ মাইন্ড সেটিং আছে গোসল দিতে গেলে ভূত হয়ে আমাকে রাতে পেরেশান করবে, কাফন পড়াতে গেলে ভূত হয়ে আমাকে জ্বালাতন করবে। হে মুসলমান, তো আলিম আজ আপনাকে কেন বলে? কারণ যেদিন আপনার কেউ থাকবে না ওই একজন আলিমই আপনার জানাজা পড়ার জন্য আগিয়ে যাবে, ওই একজন আলিমই আপনার গোসল দেওয়ার জন্য আগিয়ে যাবে, একজন আলিমই আপনার কাফনের কাপড়টাকে কাটার জন্য আগিয়ে যাবে, একজন আলিমই আপনার কবরে দোয়া করার জন্য আগিয়ে যাবে। যেদিন ফাতিহা পড়ার কাউকে খুঁজে পাবে না তো একজন আলিমই আপনার জন্য কেঁদে কেঁদে কবরস্থানে দোয়া করবে, আল্লাহ নাদান ছিল, আল্লাহ মাফ করে দে, আল্লাহ এ বড় দুনিয়াতে বড় মানে জুলুম আর কষ্ট সহ্য করেছে, আল্লাহকে মাফ করে দাও। এ মুসলমান, আজ সেই সমস্ত জালিমরা আজ কিছু মালের অহংকার, কিছু মাল পেয়ে গেছে, ইহুদি নাসারার তরিকাতে চলে, বাচ্চার জন্মদিন হ্যাপি বার্থডে বলে কেক কেটে বাচ্চার জন্মদিন সেলিব্রেট
নির্দেশন করে এ মুসলমান পয়সা এসে গেছে তো আপনার নাস্তিক হয়ে বলছে ইসলাম ধর্মের বড় বাড়াবাড়ি আছে মাশাআল্লাহ। আরে জালিম, তুই ইসলামকে কতটুকু চিনেছিস, ইসলামকে কতটুকু জেনেছিস? আরে চেঙ্গিস খান হালাকু খানের মতো বড় কাফির যে মুসলমানের মাথাতে মদ পান করেছে, সে যখন ইসলামকে চেনার জন্য, ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য যখনই আসছে তো ইসলামের আদর্শ দেখে ঘাটুকে গেলে দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আজ তো আপনাকে নমুনা দিচ্ছে, কি বলে? কালেমা মুসলমান মানে ভিখারি, মুসলমান মানে নতুন পোশাক পরো তারও বিরোধিতা, নতুন জুতা পরো তারও বিরোধিতা। মুসলমান আপনাকে বলি, আপনাকে যে সমস্ত জিনিসগুলোকে খাওয়াচ্ছে না এগুলো বিষ খাওয়াচ্ছে। ইসলামকে যারা ইসলামের ঠিকাদার হয়ে আপনাকে ইসলাম প্রেজেন্টেশন করছে, আসলে এরা ইসলামের -0% এরা ইসলামকে জানে না। ইসলাম এমন সূক্ষ্ম ধর্ম, আলহামদুলিল্লাহ ইসলাম আপনাকে বিরোধিতা করে না। ইসলাম আপনাকে নতুন পোশাক পরারও মানে হুকুম দেয়, ইসলাম দামি জুতা পরারও হুকুম দেয়। আসলে আপনাকে ইসলাম কত সূক্ষ্ম ধর্ম আপনাকে বলি। হযরত ইমামে হুসাইনের औलाद, হযরত ইমামে হুসাইনের औलाद, ইমামে যাইনুল আবেদিনের সন্তান হযরত মুসা ইবনে কাযিম, হযরত মুসা কাযিম, মুসা কাযিম একদিন দামি জুতা কিনেছে, মানে অনেক দামি জুতা। জুতাটা যেই পায়ে ভরেছেন, আর ওই দৌরের রাজা, রাজার আমি নাম করছি না, ওই দৌরের রাজা লোক পাঠিয়েছে মুসা কাযিমকে ডেকে পাঠায়। হযরত মুসা কাযিম একজন বড় মাপের আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর বুজুর্গ, মানে গৌসে পাকের পীর মিলছে আপনার। হযরত মুসা কাযিম তো সেই জুতাটা পরেই আছেন, আর এই টাইমে রাজার খবর এসে গেল। তো সেই জুতা পরেই রাজার দরবারে উনি পৌঁছে গেলেন। তো রাজার চোখ কিন্তু জুতার উপরে, হ্যাঁ এত বড় আল্লাহর ওলি আর এত দামি জুতা, তো চোখ আপনার জুতা থেকে হটে না। মানে আপনি ভাবুন এবার কত দামি জুতা পরেছিলেন উনি, চোখ নজর আর জুতা থেকে সরছে না। হযরত মুসা কাযিম বলছে, এ দুনিয়াদার রাজা, জুতাটা এই জন্যই পড়েছি যে তোর মতো দুনিয়াদার রাজার যেন নজর আমার জুতার উপরেই থাকে, চেহারা পর্যন্ত যেন না পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। চেহারা পর্যন্ত যেন না পৌঁছায়। তো হযরত মুসা কাযিম বলছে, জুতা বড় দামি, কিন্তু চেহারা তো মুসা কাযিমের মতো বানাও, চেহারা তো ইহুদি নাসারার মতো বানিয়ে রেখেছো, আর জুতা দামি পড়ছে আর ভাবছো ইজ্জত দেবে, তোমাকে জুতাতেই কুচলাবে। এরপরে একটা হযরত জাফর সাদিক, উনি একজন ইমামে হুসাইনের औलाद, বিখ্যাত আল্লাহর ওলি। হযরত জাফর সাদিক একদিন খুব দামি একটা জামা পরেছে, লিবাস পরেছে। তো লিবাস পরে যখনই যাচ্ছেন, তো হযরত জাফর সাদিকের একজন মানে আপনার খুব দুশমন ছিল, মানে হযরত জাফর সাদিক যা করতো ও জালাস, মানে ওর হিংসা হতো, ও জ্বলতো। হযরত জাফর সাদিক খুব দামি একটা জুব্বা পরে যখন বাইরে বেরিয়েছেন, তখন ও জালাসি তখন বলছে, আল্লাহর ওলি আর এত দামি জুব্বা, আবার এ বলে আল্লাহর ওলি, এত দামি জুব্বা। হযরত জাফর সাদিক নিজের জুব্বাকে উঠাচ্ছেন, আর ভিতরের মধ্যে দেখছে একটা দাবকি দেওয়া ফাটা ফুটো জামা পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আরে মোহাব্বতে সুবহানাল্লাহ। তখন ওই হিংসুটে বলছে, এটা আবার কি? হযরত জাফর সাদিক বলছে, ভিতরেরটা আল্লাহর জন্য, উপরেরটা তোর জন্য, তোকে জানানোর জন্য উপরেরটা, আর ভিতরেরটা আল্লাহর জন্য। বলার বক্তব্য হলো, মুসলমান আজ দুনিয়াতে তুমি গাড়ি বাড়ি করতে চাইছো, হালালি পথে করো, আগে চেহারা তো মুসা কাযিমের মতো বানাও, তারপরে জুতা পরো, ইজ্জত পাবে। আগে জাফর সাদিকের মতো নিজের ভিতরের জন্য তো কিছু রাখো, তারপরে উপরে কাউকে
দেখানোর জন্য যখন যাবে তো অটোমেটিক ইজ্জত পাবে। কিন্তু ভিতর ফাঁকা আর উপরে তুমি দামি লিবাস পরেছো সুদের টাকাতে, নালে জুয়ার টাকাতে, নালে বাটপাড়ির টাকাতে, না হলে চিটিং বাজিতে, না হলে বেঈমানি করে তুমি বিল্ডিং বানিয়েছো আর দুনিয়াকে ভাবো যে ইজ্জত কেন দেয় না। আরে তো তুমি তো নাস্তিক হয়ে আছো, তুমি তো বেদিন হয়ে আছো, তুমি তো মুশরিক হয়ে আছো, তুমি তো দুনিয়াদার হয়ে আছো, তো দুনিয়া তোমার ইজ্জত কি করবে? আরে ইজ্জত যদি দেখতে হয় তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ফারুককে দেখো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ফারুককে দেখো। বাইতুল মুকাদ্দাস আজ বলছে ফিলিস্তিনের মানুষ লাচার, ফিলিস্তিনে অত্যাচার হচ্ছে, মসজিদে আকসাকে হিফাজতের জন্য মানে ইন্তেকাল হচ্ছে। আমি কোনো বুরাই পর দোয়া করছি না, এ যা হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর হবে, আগামীতে আরো ভয়ঙ্কর হবে। মুসলমান তুমি যদি না শুধরাও আরো ভয়ঙ্কর হবে। আমি বরদোয়া করছি না, আপনার আমার চরিত্র ব্যবহার দেখে আমি বলছি। যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহী পাঠালেন ফিলিস্তিনের মসজিদে আকসাকে জয় করার জন্য, মসজিদে আকসাকে ফিরিয়ে ইসলামের আয়ত্তে আনার জন্য, তখন যখন মুসলমান সৈন্য চতুর্দিকে ফিলিস্তিনকে আপনার ঘেরাও করে নিয়েছে, ইহুদিদেরকে যখন মারতে মারতে যখন আপনার ফিলিস্তিনের মসজিদে আকসার কাছাকাছি হয়ে গেছে, তো ইহুদিদের রাহিব আপনার ফিলিস্তিনের ওই মসজিদে আকসার মানে মেন গেটে দাঁড়িয়ে বলছে যে তুমি মসজিদে আকসা দখল করতে এসছো, তোমরা মসজিদে আকসা দখল করতে এসছো। এরকম হাজারো মুসলমানের ফৌজ যদি আসো কখনোই মসজিদে আকসাকে দখল করতে পারবে না, মসজিদে আকসাকে কখনোই নিজের কন্ট্রোলে আয়ত্তে নিতে পারবে না। বলে কারণ, বলে আমাদের শাস্ত্রে লেখা আছে। কি লেখা আছে? বলছে মসজিদে আকসা ওইজন ব্যক্তি জয়ী করতে পারবে যে লম্বা পাতলা হবে, যার চেহারার মুখে চেহারাটা গালগুলো যার ঢোকা হবে, আর দাড়ি লম্বা লম্বা হবে পাতলা হবে, সে দরবেশ আর ফকির বাদশা হবে। তো তাকে লড়াই করতে হবে না, সে অটোমেটিক যেদিন পৌঁছে যাবে বিনা লড়াইয়ে বিনা যুদ্ধে মসজিদে আকসার চাবি তার হাতে তুলে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। তার আগে মসজিদে আকসা কেউ জয় করতে পারবে না। তো সাহাবিয়ে রাসূল যে ফৌজের কমান্ডার হয়ে গিয়েছিলেন, উনি তখন হাসছে আর বলছে রাহিব, আরে ও যে ফকির আর দরবেশ যে বাদশার কথা বলছো ও তো আমার মধ্যে আছে, আমার মাযহাবে আছে, আর উনি তো মদিনাতে আছে। এখন জেলাকে আমিরুল মুমিনিন উমর ফারুক বলে দুনিয়া জানে, বলুন সুবহানাল্লাহ। বলে যাও, লড়াই করতে হবে না, উনি যদি এসে যান তো সসম্মানে বিনা যুদ্ধে মসজিদে আকসার চাবি ওনার হাতে দিয়ে দিন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুককে আপনার চিঠি লেখা হলো। তো আল্লাহু আকবার। বাদশাহ কাকে বলে, ইসলাম কাকে বলে? কোন উমর? যে উমরকে আমার নবী নিজে হাতে সাজিয়েছে, যে নবী আমার নবী যে উমরকে নিজে তৈরি করেছে, যে নবী উমরকে ইসলামের মধ্যে নিজে দীক্ষিত করে সাজিয়ে বুঝিয়ে গুছিয়ে যাকে আপনার খলিফাতুল মুসলিমিন বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন, আখলাক দেখুন, আল্লাহু আকবার। ও উমরে ফারুক আজ মুসলমান, তো ওনাকে চিঠি লেখা হলো। তো উনি একটা জুব্বা পরে আছেন, ওনার একটাই জুব্বা ছিল, সেই জুব্বাতেও আবার ডাবকি দেওয়া ছিল, আর বাইরে যাওয়ার জন্য আপনার একটাই উট ছিল, একটাই উট, তাও আবার মাদি উট, কমজোর উট, দ্বিতীয় উটও ছিল না। দেখুন, তিন যুগের বাদশাহ আমিরুল মুমিনিন উমর ফারুক এ আজম, যিনি পুরো দুনিয়ার বাদশা, তার কাছে পড়ার মতো একটাই জামা, আর আপনার বাইরে যাওয়ার জন্য আবার একটাই কমজোর উট।
আর আজকের যুগের প্রেসিডেন্ট আমি কোন দেশকে আমি মানে টার্গেট করে বলছি না, হারামের আর লুটের আর চুরির মানে পয়সাতে 50,000 টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দামের ঘড়ি, মানে বলে 15 লাখ টাকা দামের চশমা, আপনার 20 লাখ টাকা দামের আপনার মানে কোট শার্ট পরে বাজার হাজারবার আপনার গদি মিডিয়াকে দিয়ে আপনার টেলিভিশন করছে, টেলিকাস্ট করছে যে আজকে প্রেসিডেন্ট সিএম যাবে, পিএম যাবে অমুক কান্ট্রিতে, তো কোথাও পর্যন্ত চোখ তুলে দেখছে না, কারণ জানে তো মক্কার চোর মানুষের চুরি করে পড়ে সে অন্য দেশে যাচ্ছে, কিন্তু যে সিএম পিএম হবে সে হযরতে উমরে ফারুকের মতো যে ইনসাফকারী হবে, তাকে দুনিয়া দেখার জন্য লালায়িত হবে, বলুন সুবহানাল্লাহ। আর আজকের চোরকে কেউ চোখ তাকিয়েও দেখে না, হাজারবার টেলিকাস্ট করার পরেও জানে তো চিটিংবাজ, ধোঁকাবাজ, বেঈমান, এ মানুষের লুটে পড়তে আছে, চোর, বাটপার, দাগাবাজ, এ মানুষের পিএম হয়ে বসে আছে। যাই হোক, আমি কাউকে টার্গেট করছি না, আমি প্রত্যেক দেশের এই অবস্থা বলছি। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ থেকে যাবেন, তো তার আগে আপনাকে বলি হযরতে আমিরুল মুমিনিন ওমরের জীবনী, ইসলাম এর আদর্শ দেখুন। ইসলাম তলোয়ারের জোরে নয়, ইসলাম ক্ষমতার জোরে নয়, বরঞ্চ ইসলাম আদর্শের বাতাউলাতে মানুষের দিল জয় করেছে। আর আজও পর্যন্ত লাখো কারণো বেদিন যখন দিল ও দিমাগ থেকে ইসলামকে বুঝতে চায়, তো হাঁটু গেড়ে দিয়ে ও কালেমা পড়তে বাধ্য হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান সেই ইসলামের আদর্শ আখলাক আপনার আমার মধ্যে 1% ও নাই। দেখুন হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাব কেমন বাদশা ছিলেন। একদিন এক চেরাগের নিচে বসে আছেন, আর হঠাৎ করে সেই বাড়ির লোক মারা গেছে। হযরতে ওমরে ফারুক চেরাগকে বন্ধ করে দিলেন, প্রদীপকে বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছে, আমিরুল মুমিনিন অন্ধকার হয়ে গেল, চেরাগ কেন জ্বালাচ্ছেন না? বলছে এ মারা গেছে, এর মিলকিয়াত শেষ হয়ে গেছে, এখন এই চেরাগের মালিক হলো এর সন্তান, ওর সন্তানরা যতক্ষণ পারমিশন না দেবে ততক্ষণ পর্যন্ত এই চেরাগটা জ্বালানো শরীয়তে জায়েজ হবে না, বলুন সুবহানাল্লাহ। কেমন বাদশা ছিল প্যারে মুসলমান, ও হযরতে উমরে ফারুক, ফারুকে আযম মদিনা শরীফ থেকে ফিলিস্তিন এবার সফর করবেন। ছেঁড়া জুব্বা, ছেঁড়া জুতো, ছেঁড়া মোজা, একটাই যেটাই পরে আছেন ওটাই পরে যাচ্ছেন, কোনো ফাট নেই, কোনো ফুট নেই। তো যাবেন তো গোলামকে সঙ্গে নিয়ে যাবে, সবারই একটা, মানুষ দুটো। তো ইনসাফ দেখুন, যিনাকে আল আদল উমরকে বলা হয়েছে আদিল, যিনি হলেন সূক্ষ্ম বিচারকারী। হযরতে উমর বলছেন, শোনো গোলাম, কিছুটা পথ আমি উটের পিঠে চেপে যাব, আর তুমি তার নাকেল, তার লাগাম ধরে যাবে, আর কিছুটা পথ তুমি চেপে যাবে, আর আমি তার উটের লাগাম ধরে যাব। এইভাবে আদলা বদলি করে যখন চলতে লেগেছেন, যখন এবার ফিলিস্তিন ঢুকবেন, তখনই কিন্তু গোলামের সওয়ারিতে চাপার বাড়ি এসে গেছে, আর উমরে ফারুকের লাগাম ধরার বাড়ি এসে গেছে। মুসলমান এবার ঈমানের আর দুনিয়ার একটা কন্ডিশন এসে গেছে। গোলাম বলছে, হুজুর আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আর এসেছেন মসজিদে আকসার চাবি নিতে। একটা রেপুটেশনের ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে। হুজুর বারায় মেহেরবানি, আপনি এই মুহূর্তে আমাকে লাগামটা ধরতে দিন, আপনি উটের পিঠে চেপে থাকেন। হযরতে উমরে ফারুক বলছেন, এটা কখনোই না যে নবী আমাকে উমর বানিয়েছে, এই নবীর আদর্শ এটা না। দুনিয়াকে দেখার দরকার নাই, শরিয়াতকে দেখার দরকার আছে, বলুন সুবহানাল্লাহ। এই কি ভাব
বলে দেখা যায় না। হযরতে উমরে ফারুক ছেঁড়া মোজাকে খুললেন, জুতাকে খুললেন, চামড়ার সেই ছেঁড়া মোজা, চামড়ার সেই ছেঁড়া জুতোকে ঘাড়ে ঝুলিয়ে নিলেন। যেমন একটা গোলামের রূপ হয় সেই রকম রূপকে নিয়ে নিলেন। গোলামকে উটের পিঠে চাপিয়ে দিয়ে লাগামকে ধরে এবার যখন আপনার ফিলিস্তিনে ঢুকছে তো গোলামকে সবাই আমিরুল মুমিনিন ভেবে হাত চুমতে যাচ্ছে। উটের পিঠ থেকে গোলাম বলছে আমি আমিরুল মুমিনিন নয়, লাগাম যার হাতে আছে উনি হলেন আমিরুল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিরুল মুমিনিন কে সাহাবায়ে کرام বলতে আছে ये কি অবস্থা করছে, নিজের ইজ্জত সম্মানকে উঠিয়েছে। আরে এখানে তো হিকমত নিতে পারতেন, এখানে তো দেখানোর ব্যাপার ছিল আমিরুল মুমিনিন কি ব্যাপার, নিজের মান ইজ্জতকে সব লুটিয়ে দিয়েছে। আরে ইহুদিরা কি ভাববে, আরে তারা কমসে কম নিজেদের ইসলামের একটা ইজ্জতকে ভাবতো, একটা খেয়ালকে ভাবতো। একটা গোলামকে চাপিয়ে গোলার বাদশা সে গোলামের লাগামকে ধরে আসছে। হযরত উমরে ফারুক রাগান্বিত হয়ে পাথরকে তুলে তাকে ছুটতে লাগলেন আর বলতে আছেন জালিম, আমার নবীর কতদিনই বা হয়েছে দুনিয়া থেকে পর্দা নেওয়া, এরই মধ্যে রাসূলুল্লাহর আদর্শকে কুরবানি করতে লেগেছো আর দুনিয়ার গোলাম হতে লেগেছো। তোমার মতো জালিম কখনো রাসূলুল্লাহর ওয়াফাদার হতে পারে না। আমি কোন ইহুদিকে দেখাতে চাই না, আমি মসজিদে আকসাকে পেতে চাই না, যদি পেতে হয় তো রাসূলুল্লাহর আদর্শের উপরে থেকে পাবো। বলুন সুবহানাল্লাহ। নচেত পাবো না। তো ইহুদি রাহিব এসে বলছে আল্লাহ আল্লাহ, এই তো আমি শুনেছিলাম যে কাবার মসজিদে আকসার চাবি ওই বাদশাকে দেওয়া হবে যে দরবেশ ফকির বাদশা হবে, মুসলমানের যে ফকির দরবেশ বাদশা হবে তার হাতে চাবি দেওয়া হবে। তো শুধু মসজিদে আকসার চাবি নয়, বরঞ্চ ইহুদি রাহিব পর্যন্ত উমরে ফারুকের আখলাক আর ব্যবহার থেকে বলছে যে গোলামের সঙ্গে এরকম ইনসাফ করতে পারে সেই ইসলাম কখনো কোন মানুষকে বিনা কারণে কোন রকম জুলুম করতে পারে না। এর থেকে সূক্ষ্ম ধর্ম আর দুনিয়াতে কিছু হতে পারে না। তো চাবি দেওয়ার সাথে সাথে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দুনিয়াতে ইসলাম আজ পর্যন্ত যদি রাজ করছে, আজ পর্যন্ত দুনিয়ার মুসলমান শান ও শওকতে আছে তো শুধুমাত্র ইসলামের আদর্শের কারণে, রাসূলুল্লাহর ব্যবহারের কারণে, নবী মুস্তাফার আখলাক আর চরিত্রের কারণে। এই জন্য আল্লাহু আকবার। কোন কবি বলতে আছে কি ইয়া রাসূলুল্লাহ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় দ্বীপান্তরে, সেই পাখি সেই নদী, ওই পাখি ওই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। যে মানুষ মানবের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায় মোহাব্বতে, যে মানব মানবের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায়, ওই মান
মানব ওই মানুষ, সেই মানব সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। प्यारे मुसलमान, तो आक़ाए करीम रऊफ़ रहीम मुस्तफा दाने रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम আমার যেভাবে ইসলামকে দুনিয়াতে দিয়ে গেছেন, ইসলাম যদি দুনিয়ার বুকে ডেভেলপ করেছে, ইসলাম যদি দুনিয়ার বুকে আজ মানুষের দিলে জায়গা করেছে, তো শুধুমাত্র নবী মুস্তাফার আদর্শের কারণে বা দৌলতে, আদর্শের কারণে ইসলাম দুনিয়াতে জয়ী হয়েছে। আজ মুসলমান মদখোর যদি বেশি কার সমাজে আছে, মুসলমানের মধ্যে আছে। সবথেকে সুদখোর যদি কারোর মধ্যে আছে, মুসলমানের মধ্যে আছে। মসজিদের প্রেসিডেন্ট কে হবে যে সবথেকে সুদে টাকা খাটিয়ে বড় কোটিপতি হয়েছে, সেই মসজিদের প্রেসিডেন্ট হবে। আজ মদখোর সমাজের বিচারপতি হবে। মুসলমান আজকে চেয়ার কার জন্য ছাড়া হবে? যে বেঈমান, ধোঁকাবাজ, যে চিটিংবাজ, যে আপনার দুনিয়ার সবথেকে জঘন্য মাক্কার, তাকে আজ দুনিয়াতে তাকে আপনার সম্মানের রাস্তাতে পথকে দিচ্ছে। মুসলমান তোমার অধিপতন আসবে না, তার কার আসবে? দুনিয়ার স্বার্থে তুমি যখন দুনিয়াতে যখন ডুবে যাবে আর মহান আল্লাহ পাকের বিধানকে ছেড়ে দেবে, আল্লাহ বলে বান্দারে তোর কি औकात আছে যে তুই আমাকে ছাড়বি? আমি আল্লাহ তোকে ছেড়ে দেব, আর আমি আল্লাহ যেদিন তোর থেকে বেরুপ হয়ে যাব, দুনিয়ার কুত্তাও পর্যন্ত তোকে লাত মারবে, দুনিয়াতে কুত্তাও পর্যন্ত তোদেরকে ইজ্জত দেবে না। আজ মুসলমান এখন সময় আছে যে মসজিদকে আড্ডাখানা নয়, মসজিদকে বৈঠকখানা নয়, মসজিদকে নিজের বাপতি সম্পত্তি নয়, বরঞ্চ মসজিদ খোদার ঘর, আল্লাহ পাককে ডাকার একটা জায়গা, ইবাদতগাহ। দেখো রাত্রি অন্ধকারে তুমি যেটা করছে সেটাও আল্লাহ দেখছে, প্রকাশ্য দিনের আলো যেটাই করছো সেটাও আল্লাহ দেখছে। মুসলমান প্রত্যেক জনকে মরতে হবে, মরতে হবে, মওত কারকে ছাড়বে না। আর এই মওতকে যে অস্বীকার করে সে সবথেকে বড় কাফির, সবথেকে বড় কাফির। যারা দুনিয়ার আজ রং তামাশাতে, দুনিয়ার আইয়াশিতে মগ্ন হয়ে গিয়ে আজ দৌলতের অহংকার দেখায়, পজিশনের অহংকার দেখায়, দুনিয়াতে আপনার ক্ষমতার বল দেখায়। মহান আল্লাহ পাক কালামে কোরআনে বলতে আছে, এ দুনিয়ার মানব তোমরা কখনোই নিজের নসিবকে মানে ভুলে যেও না, কারণ তুমি যখন মারা যাবে দুনিয়ার কোন প্রপার্টি সঙ্গে নিয়ে যেতে পারবে না। তুমি যখন নসিব হবে 5 থেকে 5.5 মিটার কাফনের কাপড়, আর আল্লাহ যদি না চায় সে কাফনের কাপড়টাও তোমার নসিব হবে না, সে কাফনের কাপড়টাও তোমার ভাগ্যে জুটবে না। মুসলমান তো কিসের অহংকার? মওতের পরে যদি কাফনের কাপড়টাও যদি নসিব না হয়, সেটাও আল্লাহ দেখিয়েছে করোনা কালে। দেখেননি? করোনার টাইমে বহু জনের গোসলও পায়নি, কাফনও পায়নি, তিরপলে লেপটিয়ে এনে ওই কুকুর ছাগলকে যেমন জিসিপিতে গর্ত করে ফেলে দেয় সেই রকমই ভাবে ফেলিয়েছে। না জানাজা নসিব হয়েছে, না গোসল হয়েছে, না কাফন হয়েছে। तो कुरान बोलते আছে कुरान वो कुरान अल्लाह अकबर अल्लामा इकबाल বলেছেন এ কওলে मोहम्मद এ কওলে खुदा फरमान ना बदला जाएगा बदलेगा जमाना ना मगर कुरान ना बदला जाएगा। দুনিয়ার পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, যুগের পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে, কিন্তু কোরআন যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত ওমনিই থাকবে। এই জন্য তো কোন কবি তো বলেছে, ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো কোরআন। পিতা পেয়েছি মাতা পেয়েছি
আল্লাহর দয়াতে দুনিয়া পেয়েছি, পিতা পেয়েছি, মাতা পেয়েছি, আল্লাহর দয়াতে দুনিয়া পেয়েছি। হায় রে দুনিয়া ইমানের দুশ্মন, হায় রে দুনিয়া ইমানের দুশ্মন, কি বলতেছে শোনো গো কোরআন। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে হাদিস ও কোরআন। আল্লাহর কোরআন বলতে আছে লা নাসি লা তানসাবু নাসিবাকা দুনিয়া, এ দুনিয়ার মানব তোমরা নিজের নসিব থেকে যেটা নিয়ে এসেছো সেটাকে ভুলে যেও না, কারণ আল্লাহ মরার পরে তোমার কিসমতে শুধুমাত্র লিখেছে 5 থেকে 5.5 মিটার কাফনের কাপড়, আর আল্লাহ যদি না চান সে কাফনের কাপড়টুকু তোমার সঙ্গে পাবে না, সেটাও তোমার দুনিয়া থেকে নিয়ে যেতে পারবে না। তাহলে মানব ভাবুন তো, আজ আমরা কিসের জন্য অহংকার করি, কিসের জন্য আমরা চুরি করি, কিসের জন্য মানুষের সঙ্গে ধোঁকাবাজি করি, কিসের জন্য হারামের পয়সা তো উপার্জন করি। আরে মুসলমান, হারামের লুকমা, হারাম তোমার দিলকে এমন শক্ত করে দেয়, হারাম এমন এমন তোমাকে হিংস্র বানিয়ে দেয় যে হারামের লুকমা যখন কোন মানুষের জবান থেকে যখন হুলকুমের মধ্যে নামে, তার দিলের সমস্ত রুহানিয়াতকে চুষে নেয়, তার ঈমানকে শোষণ করে নেয়, আর তাকে হিংস্র জানোয়ারের থেকে আপনার নিকৃষ্ট জঘন্য বানিয়ে দেয়। তখন তার মা বাপের প্রতি কোনো মহব্বত থাকে না, তখন সে ভাইয়ের কোনো ইজ্জত বোঝে না, তখন সে পাড়া প্রতিবেশীর দুঃখ বেদনা বোঝে না, সে তো তখন অর্থের লালায়িত হয়ে যায়, তখন সে লালচি হয়ে যায়, সে তখন তো বিল্ডিং এর উপরে বিল্ডিং এর দিকে দেখতে থাকে, তখন হাই সোসাইটির দিকে তার নজরটা টিকে যায়, আর তখন সে দুনিয়ার সবথেকে জঘন্য আর নিকৃষ্ট হয়ে যায়। মুসলমান, তুমি কবে বুঝবে আজ তোমাকে দুনিয়ার লোকে মিসইউজ করছে, তোমাকে ব্যবহার করছে, আজ তোমার হাতের মধ্যে অস্ত্র ধরিয়ে দিয়ে বলছে মুসলমান আজ অমুককে তুমি মেরে ফেলো, মারছো তুমি কে? মুসলমান। মারছো কাকে? মুসলমান। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর রাজত্ব কে করছে? একজন গায়ের, আর সে তোমাকে নাঙ্গলের ইশারাতে নাচাচ্ছে। মুসলমান, আজ তুমি দুনিয়ার কোন নেতা নয়, দুনিয়ার কোন মন্ত্রী নয়, বরঞ্চ নিজের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে নাও, আল্লাহ পাকের বিধানকে আপন করে নাও। কাল যেমন মুসলমানকে দেখে মানুষকে বেছে, আজও পর্যন্ত মুসলমানকে দেখে কাঁপতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজ আমাদের হালাত তো ফুটবলের মতো হয়ে আছে, ভিতরে হাওয়া ভরা, উপরে মজবুত আর শক্ত দেখায়, কিন্তু ভিতরে তো কোনো ঈমান আমান নাই। সবথেকে বড় দুঃখের কথা আপনাকে বলি যে দুনিয়াতে মানুষ সবথেকে খুশির টাইম কিসে জানে? দুনিয়ার সবথেকে খুশির সময় হলো বিবাহের সময়, তাই না? যখন বিয়ে বন্ধন হয় তো দুনিয়ার সবথেকে খুশির টাইম হলো বিয়ের টাইম, বিবাহের টাইম। তো ইমাম সাহেব যখন কালেমা পড়াতে যায় বিবাহের টাইমে, তখন ও সবথেকে খুশির টাইম, আনন্দের টাইম, উৎসবের টাইম। তো ইমাম সাহেব যখন কালমা পড়াতে যাচ্ছে তো সঠিকভাবে জবান থেকে কালমাই পড়ে না, হাকলাচ্ছে, তুতলাচ্ছে, আর মানে আপনার জবান মানে লাটাচ্ছে, ঠিক মতো ধাক্কা দিয়েও কালমা বেরোয় না। তো দুনিয়ার সবথেকে খুশির টাইমে ওর জবান থেকে যদি কালমা না বের হয় তো হাদিসে পাকের মধ্যে এসেছে মওতের টাইমটা দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর আর মুসিবত আর কঠোর টাইম। তো মুসলমান ভাবুন তো একবার, যার খুশির টাইমে জবানে কালমা পড়তে হাকলানি আর তুতলানি হয়, তো কঠিন মুসিবতের মওতের টাইমে জবান থেকে কি করে কালমা বের হবে? ও কি করে মুসলমান হালাতে মারা যাবে? হে মুসলমান, আজ আপনার আমার হালাত তো এমন যে আমরা মুসলমান ঘরে শুধু জন্মে
জন্মিয়েছি জন্মগত মুসলমান, কিন্তু কর্মগত একটাও তো মুসলমান প্রুফ সার্টিফিকেট তো কমসে কম দেন যে কালমাটা তো সঠিকভাবে কই শুনিয়ে দেন। কালমা তো দূরের কথা, মুসলমান যে ইসলামের প্রথম পার্ট অফ ইসলাম কালেমা শরীফ, সে কালমাটাও ঠিক মতো আমরা জানি না যে কিভাবে আদায় করতে হয়, গোসলের তরিকা জানি না, ওযুর তরিকা জানি না, নামাজ তো পড়ছি, মুখে দাড়ি তো লম্বা রেখেছি, টুপি তো পড়ছি, কিন্তু এখনো সঠিকভাবে ওযুর তরিকা জানি না, এখনো পর্যন্ত সঠিকভাবে রুকু জানি না, এখনো সঠিকভাবে সিজদা করতে জানি না। আর মানুষকে গোমরা আর পথভ্রষ্ট করে আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি নামাজি সাহেব, হাতে তাসবিহ তো আপনার দানা তো হাত থেকে ছুটে না, কিন্তু শেষ পকেটে সুদের পয়সা ঢুকতেও ছাড়ে না, বেঈমানি চিটিং বাজির পয়সাও ঢুকে ছাড়ে না। এ মুসলমান তো যে হারামের লুকমা খায়, যে মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়, যে চিটিং করে বেড়ায়, সে নামাজের কোনো মতলব হয় না। নামাজ তো দুই প্রকারের হয়, হাজিও দুই প্রকারের হয়, আবিদও দুই প্রকারের হয়। নামাজ যাকে ধরে সে যদি চোর হয় তো চুরি ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ সে আল্লাহর ওলি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর যে নামাজকে ধরে সে যে চোর চোরই থাকে, সুদখোর সুদখোরই থাকে, মাতাল মাতালি থাকে, বেঈমান বেঈমানি থাকে, কারণ সে নামাজের সাইনবোর্ডটা লাগিয়েছে যেন ওপেনলি ডাইরেক্ট কেউ যেন ওকে চোর না বলে, ওকে সুদখোর ডাইরেক্ট কেউ যেন হিট না করে, তার জন্য নামাজের সাইনবোর্ডটা লাগিয়েছে, মানে হাজির সাইনবোর্ডটা লাগিয়েছে যেন ওকে ডাইরেক্টলি কেউ চগলখোর বলে ওকে যেন কেউ ডাক না দেয়। তো নামাজি কমসে কম নামাজ তো আর গাইড করবে। কিন্তু মুসলমান এ তো আজ বর্তমান যুগে হালাত তো আমাদের, নামাজ তো আছে কিন্তু সবুর ধৈর্য আমাদের মধ্যে নাই। সবুর ধৈর্য হলো যে না চাই যে হারাম কাজ যেগুলো আল্লাহর রাসূল মানা করেছেন, মুসলমান তোমরা দাড়ি কেটো না, নিজের বউ বেটিকে তোমরা বেহায়ার পথে নিয়ে যেও না, হারামের রোজগার করিও না, আল্লাহকে কখনো ভুলে যেও না। দুঃখে থাকলে আল্লাহকে স্মরণ করো, সুখে থাকলে আল্লাহকে স্মরণ করো, কারণ হায়াতের মালিক হলো আল্লাহ, মওতের মালিকও হলো আল্লাহ, রোজি দেনে वाला আল্লাহ, আর রোজিকে কেড়ে নেওয়ার মালিকও হলো আল্লাহ। বান্দা আজ তুমি বলছো যে কে খেতে দেবে, কে খেতে দেবে? আজ যদি আমি এরকম না করি মুফতি সাহেব আপনি কি আমার সংসারের দায়িত্ব নেবেন? আরে জালিম, তুমি যখন মায়ের গর্ভে ছিলে তো তুমি মাকে জিজ্ঞাসা করো যে হাজার চেষ্টা করার পরেও মায়ের স্তন থেকে কোনো দুধ এসেছিল? আসেনি। যেদিন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো আল্লাহর কুদরতি খাবার তোমার মায়ের স্তন থেকে আল্লাহ দুধ পাঠিয়েছে। আল্লাহ বলছেন বান্দা যতদিন তোর দুনিয়াতে আবির্ভাব হয়নি তোর মায়ের স্তন থেকে কোনো খাবারের উৎপত্তি হয়নি, যেদিন তুই গেছিস সেই দিনই আমি আল্লাহ আমার কুদরতি খাবার তোর মায়ের স্তনে দিয়েছি। তুই তোর মাকে তোরকে পাঠানোর সাথে সাথে আমি তোর কাছে খাবারের ব্যবস্থা করেছি। তো যখন চলতে পারিনি, যখন বলতে পারিনি, যখন আমরা কারোকে কোন রকম অভিযোগ করতে পারিনি, রোজগার করতে পারিনি, তখন তো খাবার টাইমলি আল্লাহ পৌঁছে দিয়েছে, তখন তো পেট ভরে আল্লাহ 4 বেলা 3 বেলা খাবার দিয়েছে। আজ তো বান্দা আলহামদুলিল্লাহ চলতেও পারি, কাউকে দুঃখ শেয়ারও করতে পারি, আপনার মুসিবতের কথা বলতেও পারি, নিজের কষ্টের কথা জানাতেও পারি। তারপরেও আজ বলি রোজগার না করলে সংসার চলে না, আজ রোজগার না করলে খেতে পাই না, হারামের উপার্জন না করলে পরে কোন রকম অভাব দূর হয় না। কারণ কি বান্দা যখন আমরা দুনিয়াদার হয়ে যাই, যখন দুনিয়াওয়ালা আল্লাহকে ভুলে গিয়ে যখন দুনিয়ার প্রতি বিশ্বাস রেখে নেয়, তখন আল্লাহ পাক বলতে আছে বান্দা তুই যখন খালিক ও মালিকের প্রতি আশা ভরসা ছেড়ে দিয়েছিস তো দুনিয়া তোকে কি করে খাওয়ায় আমি সেটাও দেখতে চাই। আরে মুসলমান শুধু পৃথিবীর বুকে একটাই মাখলুক যে রোজগার করে, তার নাম হলো ইনসান। বাকি পৃথিবীতে 18,000 কম বেশ 18,000 মাখলুকাত আছে, তারা কেউ রোজগার করে না, কেউ চাষ করে
না, কেউ চিটিংবাজি করে না, কেউ বেঈমানি করে না, কেউ লুটতারাজ করে না, কেউ ধোঁকা দেয় না, কেউ ধন দৌলতের জন্য মা বাপের সঙ্গে ইমোশনালি ব্ল্যাকমেলও করে না। কিন্তু তাদের যখন খিদা লাগে আল্লাহ তাদের খাবার ঠিক মানে পাঠিয়ে দেয়। তো মুসলমান, তুমি হলে আশরাফুল মাখলুকাত, তুমি হলে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক, তুমি হলে দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা। তো তুমি আজ তোমাকে বলছো রোজগার না করলে খেতে পারবে না, তুমি মানে চিটিংবাজি না করলে তোমার বাড়িতে চুলো জ্বলবে না। এ তো বান্দা শুধু তোমার মক্কারের কারণে, বেঈমানির কারণে, ধোঁকাবাজির কারণে। কারণ একটা জানোয়ার, একটা পথের কুকুর, সেও রোজগার করে না, সেও কোনো কারোর সঙ্গে চিটিংবাজি করে না, কিন্তু তাকে যখন খিদা লাগে তো তার আল্লাহ তাকে ঠিক খাবার তাকে পৌঁছে দেয়। আর তুমি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ মানব, কিন্তু তুমি আজ বেঈমান আর মুনাফিক হয়ে মা বাপের সঙ্গেও ধন দৌলতের জন্য, কিছু দিনের আরাম আয়েশের জন্য, রং লীলাসা করার জন্য মা বাপের সঙ্গে ইমোশনালি ব্ল্যাকমেল করে মা বাপকে ঠকাচ্ছ, মা বাপকেও ধোঁকা দিচ্ছ, মা বাপের সঙ্গে গাদ্দারি করছো, মা বাপের সঙ্গে বেঈমানি করছো। এ বান্দা তুমি একবার তো বলো, তুমি কি দুনিয়া থেকে এই বিল্ডিং নিয়ে যাবে? এ দুনিয়া থেকে তুমি কি গাড়ি বাড়ি নিয়ে যাবে? এ দুনিয়া থেকে কি সম্পত্তি তুমি নিয়ে যাবে? আরে তুমি আজ রাত্রি বেলাতে চোখ বন্ধ করে ঘুমাবে, সে মালিক ও খালিক যদি না চায় তো সকাল বেলায় আর সূর্যের আলোটাও তুমি দেখতে পাবে না। তো সেটা যদি আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে তো তুমি কিসের অহংকারে আজ দুনিয়াতে তুমি চিটিং এর উপরে চিটিং করো, তুমি ধোঁকার উপরে ধোঁকা দাও। আজ ধোঁকা কাকে দিচ্ছ, কাকে কার বেঈমানি করছো? মুসলমান, আগেই বলেছিলাম আমরা দুনিয়াতে সবার কথা শুনি, সবার কথা মানি, যদি কারোর কথা না শুনি সেটা আল্লাহর রাসূলের কথা শুনি না, আল্লাহর রাসূলের কথা মানি না। ভাবুন তো একবার যে আপনি আমি কোথাও চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কোথাও দরখাস্ত করেছি, আপনার কোম্পানিতে চাকরি হয়েছে, ও মালিক বলছে 10,000 টাকা স্যালারি হবে, কিন্তু সকাল 7টায় এসে ডিউটিতে জয়েন করতে হবে। তো আপনার এত চাকরিটা দরকার, আপনি বলছেন সেট 7টা কেন, আমি 6:45তেই আমি চলে আসবো, 6:30তেই আমি এসে ডিউটিতে জয়েন করে নেব। সেট, আপনি আমাকে চাকরিটা দিয়েছেন, আমি 6:30তেই উপস্থিত হয়ে যাব। ভাবুন তো মুসলমান, 10,000 টাকার চাকরি, 10,000 টাকার চাকরিতে আপনাকে কিনে নিল, আপনার ইমানের সওদা হয়ে গেল। 10,000 টাকার চাকরিতে 7টায় সেট ডাকছে, তো বলছেন সেট 7টায় নয় 6:30তেই পৌঁছে যাব, টাইমের আগেই ঢুকে যাব, কোনো কমপ্লেন পাবেন না। ভাবুন তো মুসলমান, একটা 10,000 টাকার চাকরিতে আপনি 7:30টার জায়গায় 6:30টায় যাতে পৌঁছে যাচ্ছেন, কিন্তু আল্লাহর রাসূল বলতে আছে, নবী তো জাহান মালিক ও মুখতার বলতে আছেন, ও আমার উম্মত উম্মতি কুররাতু আইনি ফি সালাত, তো আমার নামাজ হলো আমার চোখের শীতলতা। নামাজ যদি পড়ো আমার চোখে শীতলতা পৌঁছাবে, আমার চোখে ঠান্ডা পৌঁছাবে। আর আমি রাসূলুল্লাহ যদি রাজি হয়, মহান আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ যদি রাজি হয় তো ইহকাল আর পরকালের বাদশা আল্লাহ তোকে বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজ আমরা সে আল্লাহর রাসূলকে নারাজ করে মসজিদকে বিরান করছি 10,000 টাকার জন্য। 6টার 7টার জায়গায় 6:30টায় পৌঁছে যায়। কে কোন এমন औकात আছে যে 10,000 টাকার চাকরি তোমার কাছে বড় হয়ে গেল? আর আল্লাহ পাকের বিধান, আরে ওই 10,000 টাকা দেনে ওয়ালার মালিক হলো আল্লাহ, ওই চাকরি দেনে ওয়ালার মালিক হলো আল্লাহ। যে রাসূলুর ডাকে আল্লাহ দিন ও দুনিয়ার মালিক বানিয়েছে, যে নবী মুস্তাফা, আল্লাহু আকবার, কারোর দিকে যদি দৃষ্টি তুলে তাকিয়েছে, আরে নবী তো নবী, নবীর বংশধর সরকার গরিব নামাজ যদি কারোর দিকে নজর তুলেছে তো তার জীবনের সমগ্র অভাব পর্যন্ত দূর হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো সে রাসূলুল্লাহ নাফরমানি করে, সে আল্লাহ পাকের নাফরমানি করে আজ আমরা বলছি ইজ্জত পাই না। মুসলমান, আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, কিন্তু দোয়া কবুল হয় না, কোনো গায়বী মাদাদ পাই না, কোনো সাহায্য আসে না। মুসলমানকে সব জায়গাতে লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে, কিন্তু এত দোয়া করার পরে, এত
আল্লাহর ইবাদত করার পরেও আজ কোন মাদাদ কেন আসে না? মুসলমান নামাজই তো আছে, সালাত তো আছে, কিন্তু ইস্তাঈনু বিসবরি, সবর নাই, ধৈর্য নাই। ধৈর্য সবর মানে আপনার নাম হলো যে আল্লাহর রাসূল যেগুলো নাজায়েজ ও হারাম আপনার আমার জন্য করেছেন সেইগুলোকে আমাদেরকে মেনে চলা আর অপরকে সেই সমস্ত জিনিসগুলোকে মানার জন্য আদেশ করা। কিন্তু মুসলমান আমি তো বেনামাজি, আপনাকে নামাজের হুকুম দিই তো আপনার দিলে আর কি করে আসার হবে? আমি তো চিটিং করে বেড়ে আপনার ইক্তদা করছি, আপনাকে নামাজি বানাচ্ছি, সুদখোরের বাড়িতে লোকমা ডুবি আমি মানে আপনার পেট ভরে খেয়ে নিচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি। মুসলমান সুদ খাওয়া তো কত বড় গুনাহ সে তো আল্লাহ পাকই জানে, কিন্তু সুদখোরের বাড়িতে কেউ যদি এক লোকমা খায় তো নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচারী করার থেকে বড় গুনাহ। নাউজুবিল্লাহ। সুদখোরের বাড়িতে এক লোকমা খাওয়া আর নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচারী করার থেকে বড় গুনাহ। মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মুসলমান তো বলুন, আজ যদি কোন গরিবের ইনভিটেশন কার্ড এসে যায় তো মুখটা দেখার মতো লুক হয়ে যায়, আর যদি কোন সুদখোরের বাড়ি থেকে কার্ড এসে যায় তো আগেই তার বাড়িতে হাজির হয়ে যায়। কারণ সেখানে মানে হাই সোসাইটি, মানে তার খাওয়া দাওয়াটা একটু হাই কোয়ালিটির হবে, খাসির বিরিয়ানি হবে, তন্দুরি হবে, চিকেন টিক্কা হবে, মশালা হবে, চিকেন কড়াই হবে, আর গরিব তো তা হবে না। তো মুসলমান আজ তো ইমানের সওদা দুনিয়ার সঙ্গে করেছে আর বলছে আমার দোয়া আল্লাহর বরকতে কবুল হয়নি। মাদাদ কেন, সাহায্য দুনিয়াতে আল্লাহর আসে না। এই জন্য তো কোন কবি বলতে আছে, আল্লাহ পাক বলছেন বান্দা, প্যারা হাবিব বলছেন বান্দা ইমানি হালাতে থাকো, যদি মুসিবতে থাকো আল্লাহকে সবর করো, যদি কষ্টে থাকো তবু আল্লাহকে স্মরণ করো, খুশি হয়ে নাজায়েজ হারাম পথকে আপন করো না, আর দুঃখী হয়েও আল্লাহর নাশুকরি কখনো জবান থেকে আদায় করিও না। খুশি হলেও আল্লাহর শুকরিয়া আদায় করো, আর দুঃখী হলে পরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আর ভরসা রেখে সবর করে নাও। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এই জন্য তো কোন কবি কি বলতে আছে, দুঃখ সুখ যত সব খোদার কাছে, মানুষের নেই কিছু করার এতে, যে হালে রাখে যারে খোদা তাআলা, খুশি হয় মানুষ যেনই তাতে। খুদ রুজি খেয়ে গো মানুষ খোদাকে ভুলে যায়, কি হবে কবরে তাদের, কি হবে হাসরে তাদের, কোথায় হবে ঠাই, এ দুনিয়া কারো নয় নয় গো, কবরে হবে ঠাই গো। এ দুনিয়াটা মুমিনের জেলখানা, কাফেরের তরে বেহেশখানা, নবীর হাদিস খুলে দেখো না। এ দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত। আপনাকে প্র্যাকটিক্যালি একটা হাদিস বলে দিই, মানে সময় আমার শেষ হয়ে এসেছে আর অল্প সময় আছে, আপনাদের পরবর্তী জীবনী বক্তা এসে হয়তো হাজিরই হয়ে যাবে। যাই হোক, আপনাকে খুব অল্প সময় আমি বলে দিচ্ছি। আল্লাহ পাক আখিরাতে দুটো মঞ্জিল তৈরি করেছেন, দুটো মাকাম, এক হলো জান্নাত আর এক হলো জাহান্নাম। তো আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন তো আল্লাহ পাক হযরতে জিবরিলকে বললেন, জিবরিল আমি জান্নাত তৈরি করেছি, কেমন তৈরি করেছি? জিবরিল একবার যাও তো, একবার দেখো তো জান্নাতকে, একবার পরিদর্শন তো করো জান্নাতকে। হযরতে জিবরিল আমিন যখন জান্নাতকে দেখলেন, দেখার পরে বলছেন আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত তৈরি করেছো, আল্লাহ এত সুন্দর জান্নাত, আল্লাহ গো এই জান্নাতকে পাওয়ার জন্য মানুষ দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি হয়ে যাবে, কিন্তু এই জান্নাতকে ছাড়তে রাজি হবে না। যদি একবার মানুষ দেখে নেয় আল্লাহ এই জান্নাত কে পাবে? আল্লাহ পাক বলছেন জিবরিল জান্নাত পরিদর্শন হলো? বলে হ্যাঁ আল্লাহ হলো।
বলে তাহলে একবার জাহান্নামকে গিয়ে দেখো, জাহান্নামকে তো একবার পরিদর্শন করো। হযরতে জিবরিল আমিন যখন জাহান্নামের দিকে যখন যাচ্ছে, জাহান্নামকে দেখার জন্য যখন যাচ্ছে, তো জিবরিল দূর থেকে, কোন জিবরিল আমিন? আল্লাহু আকবার, ও জিবরিল যিনি আল্লাহর মানে যত ফেরেশতা আছে সে ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট ফেরেশতা, সেই বিশিষ্ট ফেরেশতাদের মধ্যে বিশিষ্টতম ফেরেশতা জিবরিল আমিন, যার জায়গা হলো সিদরাতুল মুনতাহা, মানে ইন্তাহা, শেষ পর্যায়, যেখানে আর কেউ আগে বাড়তে হবে পারবে না, সেই জায়গাতে জিবরিলের থাকার জায়গা। ও জিবরিল আমিন যিনি আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, ও জিবরিল আমিন আল্লাহু আকবার, যিনি ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের টিচার, মুআল্লিমুল মালায়েকা, ও জিবরিল আমিন জাহান্নামকে দেখে বলছে, আল্লাহ তুমি এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দাও, আল্লাহ এই জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। মুসলমান ভাবুন তো একবার, ও জিবরিল যে গুনাহ বলে যার কোনো সাবজেক্ট নেই, যে ফেরেশতাদের টিচার, যিনি আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের যিনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, ও জিবরিল আমিন জাহান্নামকে দেখে যদি এত ডরায়, জাহান্নামকে দেখে যদি এত ভয় পায়, তো আপনার আমার মুসলমান আপনি আমি কত না বেঈমানি করি, আমি কত না আপনি আমি মিথ্যা বলি, কত না আপনি আমি ধোঁকাবাজি করি, কত না আপনি আমি মানুষের সঙ্গে চিটিংবাজি করি, তাহলে আপনাকে আমাকে কত ভয় পাওয়া দরকার, কত ডর করা দরকার। কিন্তু মুসলমান আপনার আমার কোনো পরোয়া নেই, আপনার আমার কোনো ফারকই পড়ে না, আপনার আমার দিলের মধ্যে কোনো অনুশোচনাই আসে না। মানে ভাবুন তো একবার যে আমরা কত বড় হিংস্র হয়ে গেছি, আমাদের দিল কত কঠোর হয়ে গেছে, আমরা কত বড় দুনিয়াদার হয়ে গেছি যে একবারও হলে আমাদের মওতের কথা স্মরণ আসে না, একবারের জন্য দিলটা কাঁপে না অন্যায় করার জন্য। প্যারে মুসলমান, তো হযরতে জিবরিল বলছেন, আল্লাহ এই জান্নাতে কে যাবে আর এই জাহান্নামে কে যাবে? মহান আল্লাহ পাক বলছেন, ফেরেশতা যাও জান্নাতকে প্যাক করে দাও, জান্নাতকে পুরো ঘিরে দাও। বলে আল্লাহ কি দিয়ে? বলে জাহান্নাম জান্নাতকে ঘিরে দাও, দুনিয়ার যত কষ্ট, যত মুসিবত, যত বালা, যত রকম দুনিয়ার বাবা, যত রকম মেহনত আর পরিশ্রম আর কষ্ট আছে, সমগ্র বালা মুসিবত দিয়ে জান্নাতকে ঘিরে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। জয় হোক আপনাদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। जय हो আপনাদের বক্তা এসে গেছে। আমি আর বক্তব্যকে লম্বা না করে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে তোমরা ধৈর্যের সহকারে নামাজ পড়ো তো আল্লাহ তোমাদের সঙ্গে থাকবে। তো সবুর ধৈর্য কার নাম? কান্নাকাটি কে বন্ধ করার নাম সবুর ধৈর্য নয়, বরঞ্চ আল্লাহর রাসূল যেগুলোকে নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থাকার নাম হলো ধৈর্য, আর অপরকে সেই সমস্ত কাজ থেকে বাঁচানোর নাম হলো সবুর। তো নিশ্চয় যে সমস্ত নাজায়েজ ও হারাম কাজগুলোকে ইসলাম মানে হারাম বলেছে, সেই হারাম কাজ থেকে বাঁচা আর অপরকে বাঁচানোর নাম হলো সবুর। আর যেগুলো আল্লাহ আল্লাহ রাসূল হুকুম দিয়েছে করার, সেই কাজগুলোকে করে মেনে চলার নাম হলো সবুর। তো এই ধৈর্য সহ্যটাকে বুঝুন আর মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে যেন আল্লাহ পাক যেন রাসূলুল্লাহর ফরমান, আল্লাহ পাকের বিধানকে মেনে চলার তৌফিক দান করেন, সকল বলি আমিন। আসুন একটা মাসলা আছে, মাসলাটা বলে আমার বক্তব্য দিয়ে আমি মাইক দিয়ে দেব আমাদের আমরা জীবনী বক্তা সুবধুর মানে কোকিল কোনটি সুদূর মালদা থেকে আগত জনাব হযরত আল্লামা মাওলানা
হাসানুজ্জামান সাহেব কালিমি মুদ্দাজিল্লাহুল আলী দামাতুন নুরানি এসেছেন, ওনার জবান থেকে নুরানি হাক্কানি ইরফানি রাসূলুল্লাহর সিরাত শুনবেন, ইনশাআল্লাহ ঈমান তাজা হবে। আসুন, মাসলা কেউ মানে ফতোয়া জানতে চেয়েছেন যে ওয়াহাবি দেওবন্দি এক কথায় আল্লাহ ও রাসূলের মানে গুস্তাখি যারা করে তাদের সঙ্গে বিয়ে শাদী করা চলবে কি চলবে না? দেখুন, প্রথমত যারা আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করে, আচ্ছা আপনারাই ফতোয়া দিয়ে দেবেন। হযরতে আদম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া তাসলিম কে যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে মানে তৈরি করে যখন রেখেছিলেন, তো হযরতে আদমের পুস্তের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদি রাখা হয়েছিল। আর আল্লাহ পাক বলেছিলেন ওয়াসজুদু লি আদামা, সাজদা করো আদমকে। তো সেই সময় গুস্তাখি করেছিল, তোহিন করেছিল ইবলিস শয়তান। তো সে ছিল কি আজাজিল, সে ফেরেশতাদের লিডার। এক নবী এক রাসূলের তোহিন করাতে চিরতরের জন্য তাকে ইবলিস শয়তান হতে হবে। তার করোড়ো লাখো ইবাদত সব পানি ফিরে গেল, বেকার হয়ে গেল। তো যে রাসূলুল্লাহর নাফরমানি করে, যে আল্লাহ পাকের নাফরমানি করে, সে তো প্রথমত ইবলিস হয়ে যায়, শয়তান হয়ে যায়, সে তো কাফির হয়ে যায়। তো এক কাফিরের সঙ্গে মুসলমানের বেটির বিবাহ কি করে হতে পারে? হ্যাঁ, সে তো বেঈমান। আর শরীয়তের মাসলা হলো বিবাহ আকিল হতে হবে, বালিগ হতে হবে, আজাদ হতে হবে, গোলাম হলে হবে না। আর মুসলমান হতে হবে, কন্ডিশন আছে। মুসলমানের সঙ্গে মুসলমানের বিবাহ হবে, কোন কাফিরের সঙ্গে মুসলমানের বিবাহ জায়েজ নাই। তো যখন আল্লাহ আল্লাহ রাসূলকেও মানে না, তো মুসলমানই নয়। ও যতই নামাজ পড়ুক আর যতই ইবলিসের মতো মাথাতে ঘাটা ফেলে দেয়, ও হলো শয়তান। আর ওই শয়তানের সঙ্গে বিবাহ বندگی তো করা দূরের কথা, তার সঙ্গে সম্পর্ক রাখাটাও না যায়। এক হলো মাসলা। দ্বিতীয় বলেছে তাদের জানাজায় শামিল হওয়া ফতোয়া ও মাসলা কি বলে? তাদের জানাজায় শামিল প্রথমত যে মুসলমানের জানাজাতে শামিল হয়, কারণ এক মুমিন এক অপর মুমিনের জন্য দোয়া করতে পারে। যেমন কথার জন্য আপনাকে একটা উদাহরণ দিই, পবিত্র কোরআনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মের বাপের জন্য অনেকেই বলে ওনার আব্বা কাফির ছিল, মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। হযরতে ইব্রাহিমের বাপ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজার নয়, ওনার চাচার নাম হলো আজার। ওনার আব্বার নাম হলেন হযরতে তাওয়ারিখ। তো উনি ছিলেন ঈমানদার। তো উনি আগে ইন্তেকাল করে গিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তো উনি চাচার কাছে লালিত পালিত। তো হযরতে ইব্রাহিমের চাচা আজার যে মূর্তি তৈরি করত, মূর্তি পূজা নয়, মূর্তি তৈরি করত, বুত তৈরি করত। তো সেই আজার যখন মারা গেল, তো হযরতে ইব্রাহিম যখন দোয়া করতে যাচ্ছেন, তো আল্লাহ পাক হুকুম দিচ্ছেন যে হে ইব্রাহিম, ওর জন্য তুমি দোয়া করতে পারবে না, কারণ ও তোমার নসল, তোমার বংশের নয়, কারণ ও হলো নাস্তিক, ও হলো কাফির। আর কাফিরের জন্য কোনো মুমিন দোয়া করতে পারে না। এটা নবী কি জানতেন না? নবী জানতেন, কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত জানানোর জন্য এই ফরমানটা নবীর মাথাতে দিয়ে এলান করলেন। অনেক জালিম বেঈমান আমাদের মুসলমানের মধ্যে অনেক ইসলামিক স্কলার হয়ে আজকে মুসলমানকে বিভ্রান্তি করছেন। নবীর বাপ তো জাহান্নামী ছিল, কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে, ইব্রাহিম দোয়া করতে পারবে না। মানে বিভিন্ন রকম মানে বেহুরমাতি ভাষাতে মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ।
ये जालिम, ये काफिर, ये तो পুরোপুরি বেঈমান। বলে আর দিলে কখনো কোরআনের মানে মফহুম ঢোকে না। আরে কোরআন যা কিছু এসেছে এ তো উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত পথ প্রদর্শকের জন্য, কোরআন পথ দেখানোর জন্য নাযিল হয়েছে। আর সে কোরআনে কারীম হযরত ইব্রাহিমকে উপলব্ধি করে দুনিয়াকে বোঝানোর জন্য যে তোমার যদি কোনো বেটা কাফির হয়ে যায় বা তোমার বেটি যদি কাফিরা হয়ে যায়, তো তোমার যদি জন্ম দেওয়াও হয়ে থাকে তবুও সে তোমার বংশের নয়। কারণ যখন মানে তোমার মানে ধর্ম থেকে যখন চলে যায় তখন তোমার সেই বংশ থেকেও সে বাইকাট হয়ে যায়। তো তুমি তার জন্য না দোয়া করতে পারবে, না তার জানাজাতে যেতে পারবে, না তার কোন রকম কোন কাজে তুমি অংশ নিতে পারবে। তো যখন যে আল্লাহ রাসূলের নাফরমান হয় তো তার জানাজাতে যাওয়াও মানে আপনার শরীয়ত পারমিশন দেয় না, তার মানে দোয়া করার জন্য শরীয়ত পারমিশন দেয় না। কারণ যে আল্লাহ রাসূলের দুশমন সে একটা মুমিন মুসলমানেরও দুশমন। তো যে মুমিন হবে সে নবীর দুশমনকে নিজের দুশমন ভাববে, আর যে বেঈমান হবে দুনিয়াদার হবে সে নবীর দুশমনকে মানে দোস্ত বানাবে আর নবীর দোস্তকে দুশমন বানাবে। বর্তমান যুগে তাই হয়ে গেছে। এখন মুমিন পাওয়া খুব মুশকিল, এখন তো দুনিয়াদার বেশি, যার কারণে আল্লাহ রাসূলের যারা দুশমন তাদের সঙ্গে দোস্তালি বেশি, আর যারা আল্লাহ রাসূলের দোস্ত তাদের সঙ্গে এরকম কন্টেস্ট চলছে। মসজিদে গিয়ে ইমামের পিছনে খোঁচা, জলসাতে গিয়ে মৌলবীদের খোঁচা, এই তো দুনিয়ার হালাত। বাবা আল্লাহ আপনাকে আমাকে সকলকে রাসূলুল্লাহ সিরাতের উপরে নবীকে ঈমান ও জান থেকে মানার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব।